হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে এসপি সলিউশন চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা আজ শুরু করতে চলেছি ক্লাস 12 এর ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার। সেটা হলো আমার ফার্স্ট চ্যাপ্টার মানে কি স্থির তড়িতের প্রাথমিক যে ঘটনাবলীগুলো আছে সেগুলো নিয়ে আজ ডিসকাস করব। তো তো চলো আগে আমরা ডিসকাস করে নিই, তারপরে আমরা কথা বলবো। তো লেটস গো। তো সর্বপ্রথম আমার কি আমরা এর আগে আমরা ক্লাস 11 এ আমরা ফোর্স পড়েছি, গ্র্যাভিটি পড়েছি, গ্র্যাভিটেশনাল ফোর্স পড়েছি, থার্মোডাইনামিক্স পড়েছি, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো পড়েছি। তো আমরা এর আগে কারেন্ট জিনিসটা সম্বন্ধে বা ইলেকট্রিসিটি এইসব জিনিসটা সম্বন্ধে আমরা আগে পড়িনি। তো তার জন্য আজকে সেই জিনিসটা নিয়ে আমরা পড়বো ওর ফার্স্ট চ্যাপ্টার। তো সবার ফার্স্ট আমার কি মেন বেসিক যে কনসেপ্ট গুলো আছে, বেসিক জিনিসগুলো যেগুলো জানতে হবে, তো এর আগে ওই জিনিসগুলো কাজে লাগবে। তো চলো আগে সবার ফার্স্টে ডিসকাস করে নিই। তো আমার কি দেওয়া আছে সূচনা বা ইন্ট্রোডাকশন। সূচনা বা ইন্ট্রোডাকশনে আমার কি আছে কি যে আমার স্থির তড়িৎ জিনিসটা কি বা স্থির তড়িৎ ইলেকট্রিসিটি এসব জিনিসগুলো এসেছে কোথা থেকে। তো সেই জিনিসটার মধ্যে আমি সূচনা দ্বারা ব্রিফলি ডিসকাস করছি, ঠিক আছে। ব্রিফলি ডিসক্রাইব করে দিচ্ছি। তো এতে কি আছে যে সবার ফার্স্টে আমার কি হয়েছিল, একজন গ্রিক বিজ্ঞানী ছিলেন। গ্রিক যে বিজ্ঞানী ছিলেন তার যে নাম ছিল আমার কি ছিল, আমার বিজ্ঞানী থ্যালস, ঠিক আছে। তো বিজ্ঞানী থ্যালস কি করেছিলেন 600 খ্রিস্টপূর্বাব্দে বিজ্ঞানী থ্যালস দেখেছিলেন কি অ্যাম্বারকে আমি যদি পছন্দি তিনি ঘষেছিলেন, অ্যাম্বারকে আমার কি পছন্দি ঘষলেন। পছন্দে ঘষার পরে তিনি এই জিনিসটা দেখলেন, অ্যাম্বারকে পছন্দি ঘষার ফলে কি করছে, অ্যাম্বার প্রচুর হালকা হালকা যে বস্তুগুলো আছে সেগুলোকে নিজের দিকে আকর্ষণ করছে, ঠিক আছে। তো নিজের দিকে আকর্ষণ করছে এবং তিনি সেটা সম্বন্ধে কোনো রকম মন্তব্য করেন, তিনি জাস্ট এই জিনিসটা দেখেছিলেন। তারপর কি 1600 খ্রিস্টাব্দে, ওটা ছিল 600 খ্রিস্টপূর্বাব্দে, তারপর কি 1600 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গিলবার্ট কি দেখলেন যে অ্যাম্বার ছাড়াও, অ্যাম্বার দণ্ডকে আমি কি পছন্দ দিয়ে ঘষি, তো সেটা ছাড়াও আরো কি অনেক রকম বস্তু আছে যাদেরকে আমি যদি ঘষাঘষি করি, ঘষার ফলে আমি কি হয় তাদের মধ্যে একটা কি হয় একটা আকর্ষণ, কোন একটা জিনিসকে আকর্ষণ করার ক্ষমতা জন্মায়, ঠিক আছে। তো তিনি সেই জন্য বলেছিলেন যে শুধু অ্যাম্বারই নয়, আরো অনেক কিছু আছে যাদের ঘর্ষণের ফলে আমাদের কি আকর্ষণ ক্ষমতা সৃষ্টি হয়। তো তো সেই জিনিসটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি অনেকগুলো ফিজিক্যালি বা ফিজিক্সের ভাষায় অনেকগুলো জিনিস বলেছেন। তো সেই জিনিসগুলো আমরা ডিসকাস করবো। এরপর গ্রিক ভাষায় অ্যাম্বারকে আমার কি বলা হয়, ইলেকট্রন বলা হয়, ঠিক আছে। তো সেই ইলেকট্রন থেকে আমার কি ইলেকট্রিসিটি যে কথাটা আছে, সেই ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি কথাটা আমাদের এসেছে, ঠিক আছে। তো এবার তিনি কি করলেন, তিনি যখন এই ঘটনাটা দেখলেন, তো সেই জিনিসটাকে তিনি ব্যাখ্যা করতে গিয়ে কিছুটা জিনিসের ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী গিলবার্ট। তো সবার ফার্স্ট যে জিনিসটা আছে, সবার ফার্স্ট জিনিসটা হলো কি, সবার ফার্স্ট জিনিসটা আমার কি ইলেকট্রিক্যালি চার্জ বা ইলেকট্রিফাইড বস্তু। ইলেকট্রিক্যালি চার্জ বা ইলেকট্রিফাইড বস্তু, ইলেকট্রিক চার্জ বা ইলেকট্রিফাইড যে বস্তু, সেই জিনিসটা কি, তো কোন একটা বস্তুকে আমি যখনই আমাকে অন্য কোনো বস্তু দিয়ে ঘর্ষণ করলাম, যেমন সাপোজ আমি অ্যাম্বারকে পছন্দের জন্য ঘষলাম, একটা বস্তুতে একটা বস্তুকে ঘর্ষণ করলাম, ঠিক আছে। এবার কি ঘর্ষণের ফলে যে বস্তুর মধ্যে কি আকর্ষণ করার ক্ষমতা জন্মালো, ঠিক আছে। তো সেই বস্তুটাকে আমরা কি বলছে ইলেকট্রিক্যালি চার্জ বা ইলেকট্রিফাইড বস্তু। যেমন কি আমার কি অ্যাম্বারকে পছন্দ দিয়ে ঘষার ফলে কি অ্যাম্বারের মধ্যে কি আকর্ষণ করার ক্ষমতা জন্মালো, তো আমার কি অ্যাম্বারটা হলো আমার কি ইলেকট্রিফাইড বস্তু, ঠিক আছে, ইলেকট্রিফাইড বস্তু। এরপর আমার কি ঘর্ষণের ফলে তিনি এই জিনিসটাকে কি বললেন, ইলেকট্রিফাইড বস্তু হিসেবে ব্যাখ্যা করলেন, জিনিসটা কি বললেন, ইলেকট্রিফাইড বস্তু। এরপর তিনি কি করলেন, যে বস্তুটাকে ইলেকট্রিফাইড বলে দিলেন। তারপর কি বললেন, যে পদ্ধতির দ্বারা এই বস্তুটা ইলেকট্রিফাইড হলো, সেই জিনিসটাকে তিনি কি বললেন, আমার ইলেকট্রিফিকেশন। যে পদ্ধতির দ্বারা বস্তুটা আমার কি হলো, আমার ইলেকট্রিফাইড হলো বা ইলেকট্রিক্যালি চার্জ হলো, ঠিক আছে, চার্জ হলো, তার মধ্যে আধান সৃষ্টি হলো। তো সেই জিনিসটাকে তিনি কি বললেন, তখন সেই পদ্ধতিটাকে তিনি কি বললেন, ইলেকট্রিফিকেশন। এবার কি ইলেকট্রিফিকেশন গেল। এবার ইলেকট্রিফিকেশন পরে আসছে কি ইলেকট্রিক চার্জ বা নরমাল চার্জ। এবার আমার কি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে কি বস্তুর মধ্যে কিছু একটা পরিবর্তন ঘটলো। যখন আমি কি অ্যাম্বার আর আমি কি পছন্দতে ঘষলাম, তাহলে অ্যাম্বার বা পছন্দ যে কোনো একজনের মধ্যে কি অ্যাম্বারের মধ্যে কিছু একটা পরিবর্তন ঘটলো। এবং কি যে পরিবর্তনটা ঘটলো, আমার কি সেই পরিবর্তনটাই আমার যে পরিবর্তনটা ঘটলো, কিছুটা পরিবর্তন ঘটেছে। এবার যে পরিবর্তনটা ঘটলো বা বলা যায় যে পরিবর্তনটা ঘটলো, সেই পরিবর্তনটাকে তিনি কি বললেন, যে ইলেকট্রনিক চার্জ। তখন কি বললেন, যে বস্তুটি বা অ্যাম্বারটি আমার কি হয়েছে, ইলেকট্রনিক চার্জ হয়েছে। এবার কি বস্তুটা কি ইলেকট্রনিক চার্জ হয়েছে বা বস্তুটা আমার কি হয়েছে, আহিত হয়েছে। আহিত মানে কি বস্তুটা চার্জ হয়ে গেছে। বস্তুর মধ্যে কিছু একটা জিনিস থাকবে, আধান। সেই জিনিসটা কি বস্তুর মধ্যে কিসের সৃষ্টি হলো, বস্তুটা চার্জ হয়েছে বা ইলেকট্রিক্যালি চার্জ হয়েছে, সমস্ত জিনিসগুলো বুঝলাম। তো বস্তুর মধ্যে কি আধানের সৃষ্টি হলো, বস্তুর মধ্যে আমার কি সৃষ্টি হলো, আমার আধানের সৃষ্টি হলো। তো তারপরে আমার কি ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। তো ফ্রিকশনাল ইলেকট্রিসিটি জিনিসটা আমার কি ঘর্ষণ আমার হলো, ঘর্ষণের ফলে আমার কি হয়, বস্তুটার মধ্যে আমার যে চেঞ্জেস হলো, বস্তুর মধ্যে আধান বা চার্জের সৃষ্টি হয়।
তাই সেই জিনিসটাকে আমার কি কি বলা হচ্ছে কি ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। এখানে কি মেন ইলেকট্রনিক বা ইলেকট্রিসিটি জিনিসটা কি কাকে বলা হচ্ছে, চার্জ বা আধান, বস্তুর মধ্যে কি চার্জ বা আধানের সৃষ্টি হচ্ছে, তার জন্য এই কন্ডিশনটা বা এই ঘটনাগুলো আমাদের ঘটে থাকছে। ঠিক আছে, চার্জ মেন মনে রাখতে হবে জিনিসটা হচ্ছে আমার কি চার্জ। এর আগে ব্যাখ্যা করবো যে চার্জ জিনিসটা কি। ঠিক আছে, তো বস্তুর মধ্যে চার্জ সৃষ্টি হচ্ছে, তাই ঘর্ষণের ফলে আমার কি হয়, কোনো একটা বস্তু আমার কি হলো, আমার চার্জ হলো বা আধানের সৃষ্টি হলো। তো এই ঘটনাটাকে আমরা কি বলে ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। এবার আমার কি, এবার চার্জ সৃষ্টি হয়ে গেলো, সবকিছু সৃষ্টি হয়ে গেলো। এবার কি সেই চার্জটা কার মধ্যে থাকছে, কোনো একটা বস্তুর মধ্যে, যে বস্তুর সাথে, যেমন অ্যাম্বারে বলছিল, অ্যাম্বারকে আমি পছন্দ করলাম, তো অ্যাম্বারের মধ্যে সেটা আমার কি থাকলো, বদ্ধ অবস্থায় থাকলো বা স্থির অবস্থায় থাকলো। তাই অ্যাম্বারের মধ্যে তখন সেটাকে কি বলা হবে, অ্যাম্বারের মধ্যে স্থির তড়িতের সৃষ্টি হয়েছে। এই জিনিসটাকে আমার কি বলা হচ্ছে, যে ঘর্ষণের বলে যে তড়িৎটা বা চার্জটা উৎপন্ন হলো, সেটা আমার কি হলো, স্থির থাকলো বা আবদ্ধ থাকলো। কি থাকলো, স্থির থাকলো বা আবদ্ধ থাকলো। ঠিক আছে, তো এই জিনিসটা স্থির থাকলো, তাই সেই জিনিসটা আমি কি বলছি, স্থির তড়িৎ বা আমার কি স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। স্থির তড়িৎ বা স্ট্যাটিক্যাল ওর ইংলিশ মিনিং। তো যে স্থির অবস্থায় থাকলো, তাই এই জিনিসটা কি হচ্ছে, স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। এবার আমি আসি, এই যে স্ট্যাটিক্যাল, এই জিনিসটাকে স্ট্যাটিক্যাল, এখান থেকে আমাদের কি সূচনা শেষ হয়ে গেল। তো তো চলো এই জিনিসটা আমার কি হলো, স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি গেল, ওটা মুছে দিই, সূচনা গেল। তারপর আমার কি আছে, তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ। তড়িৎ আধান, এবার আমার কি আছে, যে কি তড়িৎ আধান বা ইলেকট্রিক যে চার্জ আছে, তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ জিনিসটা আমার কি। ঠিক আছে, তো আমার মধ্যে কি তড়িৎ আধান বা ইলেকট্রিক, আমি এর আগে পর্যন্ত কি সমস্ত জিনিসগুলো বুঝলাম, চার্জ সৃষ্টি হলো, সমস্ত কিছু সূচনাতে আমি জিনিসগুলো বললাম। তো এই তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ, ঠিক আমি একটা অ্যাম্বার দণ্ডকে নিয়ে ব্যাখ্যা করছিলাম, তাহলে কোনো একটা বস্তু, অ্যাম্বার দণ্ডকে কোনো একটা বস্তু ধরলাম, বস্তু মানে যে কোনো জিনিস হতে পারে। তাহলে আমার কি, কোনো একটা বস্তুর মধ্যে আমার কি, বস্তুটা যে আমার আছে, বস্তুটা কি কোনো একটা জিনিস দিয়ে তৈরি। তাহলে কি ক্ষুদ্র আমার কি, ক্ষুদ্র আমার কি অ্যাটমস বা পরমাণু দ্বারা গঠিত। ও যে কোনো বস্তুই আমার কি ক্ষুদ্র আমার পরমাণু বা অ্যাটমস দিয়ে তৈরি। এবার আমার কি, ওর মধ্যে আমার অ্যাটমস দিয়ে তৈরি, তো ওর মধ্যে আমার কি হচ্ছে, আধান বা আমার কি হচ্ছে, চার্জের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আমি এবার কি তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ জিনিসটা আমি বলতে যাবো। ঠিক আছে, এবার তো ওর মধ্যে কি আধানের সৃষ্টি হলো। এবার ওই যে পরমাণু গুলো আছে, এবার এবার কি একটা পরমাণু আরেকটা পরমাণুকে আকর্ষণ করে কখন। ঠিক আছে, তখন কোন একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ কিসের জন্য, মহাকর্ষ বলের জন্য। এটা আমরা ক্লাস 11 এ পড়েছি। তাই কোন একটা বস্তু অন্য একটা বস্তুকে আকর্ষণ কিসের জন্য করে থাকে, মানে মহাকর্ষ বলের জন্য আমার কি করে থাকে। সেটা কি মহাকর্ষ যে বলটা আমার কাজ করছে, সেটা আমার কি বস্তুটার ভর। কোন একটা বস্তুর ভরের জন্য আমার কি মহাকর্ষ বল কাজ করে থাকে। আমি জানি এফ সমান কি জিএমএম বাই আর স্কয়ার। যদি আমার কি বস্তুটার এফ ইজিক্যাল টু মহাকর্ষ বল, আমি কি জানি এফ ইজিক্যাল টু আমার কি জি এম বাই, আমি কি জানি আর স্কয়ার জানি। এটা আমার কি মহাকর্ষ বলটা এফ ইজিক্যাল টু জি এম বাই আমার আর স্কয়ার। আমার যে এখানে কি এই যে বস্তুটা আছে, আমার কি বস্তুটার ভরটাই আমার যদি শূন্য হয়ে থাকে, তাহলে এফ ইজিক্যাল টু আমার কি আসবে, জিরো আসবে। এফ ইজিক্যাল টু জিরো আসবে, তাহলে কি সবসময় কোন একটা বস্তুকে আরেকটা বস্তুকে আকর্ষণ করছে, তার মানে রিজন কি মহাকর্ষীয় বল বলছি। এবার কি মহাকর্ষীয় বল কখন কাজ করবে, যখন কি বস্তুটার ভর থাকবে কোনো, তার কারণে নাহলে কি আমার কি মহাকর্ষীয় বল জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি আকর্ষণ যে করছে সেটা কি কার জন্য করছে, মহাকর্ষ বলের জন্য কাজ। মহাকর্ষ বলটা কি জন্য কাজ করছে, বস্তুটার ভর আছে বলে। তাহলে কি ভর হলো কোনটা বস্তুর মৌলিক ধর্ম। ঠিক আছে, তো ভর যে জিনিসটা আছে, ভর জিনিসটা মানে কোনটা বস্তুর আমার মৌলিক ধর্ম, সেই কারণে কি করছে, ওরা একে অপরকে আকর্ষণ করছে। তো এবার একটা জিনিস এবার দেখা যাবে, আকর্ষণ করে নিল। এবার একটা জিনিস দেখা যাবে যে এবার ওর মধ্যে কি কোনো আমার কি পরমাণু থাকবে। ঠিক আছে, বা পরমাণু বা অ্যাটমস। এবার আমরা কি করবো, ওর যে পরমাণু বা অ্যাটমস এর জিনিসটা, মানে ক্লাস 11 এর যে কেমিস্ট্রি আছে, তার কেমিস্ট্রিতে আমরা কি কোনো পরমাণু অ্যাটমস কি দিয়ে তৈরি হয়, তিনটে জিনিস থাকে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। যে আমার কি ইলেকট্রনটা নেগেটিভ হয়ে থাকে, প্রোটনটা আমার কি পজিটিভ, আর নিউট্রনটা আমার কি হয়ে থাকে, নিষ্ক্রিয় হয়ে থাকে। এই জিনিসটা আমরা আগে পড়েছি। তো এবার কি দেখা যাবে, যে অ্যাটমের মধ্যে ইলেকট্রন হলে আমার কি হবে, বিকর্ষণ করবে। ইলেকট্রন আমার কি করবে, বিকর্ষণ করবে। বাট একটা ইলেকট্রন
আর একটা প্রোটন কি পরস্পর আমার কি বিপরীত আধান আমার কি করে, এখানে এরপরে আধান জিনিসটা আসছি, এই জিনিসটাকে কি বলছে আধান, ঠিক আছে, যে চার্জ বলছিলাম আধান বলছিলাম। তো এখানে যে কি প্লাস আর মাইনাস হলো, আমার কি বললাম যে আমার ইলেকট্রন আছে, ইলেকট্রনটা আমার কি নেগেটিভ, প্রোটন আমার কি পজিটিভ, আর নিউট্রন আমার কি নিস্তড়িৎ, নিউট্রনের সাথে আমার কি অন্যরকম সম্পর্ক নেই। তো আমার কি বলছে ইলেকট্রন যে আছে, ইলেকট্রন ইলেকট্রন আমার কি করলাম দেখা গেল বিকর্ষণ করছে, আর একটা ইলেকট্রন প্রোটন আমার কি পরস্পরকে আমার কি করছে আকর্ষণ করছে। এবার কি যে কারণে আকর্ষণ করছে, একটা ইলেকট্রন একটা ফোটনকে আমার কি করছে আকর্ষণ করছে, একটা ইলেকট্রন একটা ফোটনকে আমার কি করছে আকর্ষণ করছে, যে তাহলে কি যে কারণে আকর্ষণ করছে এটা কি আকর্ষণ বল কাজ করছে, সেটা আমার কি বলছে আমার তাহলে কি আমার কি একটা ইলেকট্রন আমার কি দেখালো ইলেকট্রন ইলেকট্রন কি বিকর্ষণ করলো। এবার কি আমার কি দেখা গেল একটি ইলেকট্রন একটি ইলেকট্রন একটি ইলেকট্রন ও একটি প্রোটন পরস্পরকে পরস্পরকে আমার কি করছে আকর্ষণ করে, পরস্পরকে আমার কি করে আকর্ষণ করে, পরস্পরকে আমার কি আকর্ষণ করে, ঠিক আছে। তাহলে কি পরস্পরকে আমার কি আকর্ষণ করছে, তো তাই আমার কি বলছে এই আকর্ষণ বলকে আমার কি বলা হয়, এই আকর্ষণ বলকে আকর্ষণ বলকে আকর্ষণ বলকে আমার কি বলা হয় ইলেকট্রিক্যাল ফোর্স। এই যে আমার আকর্ষণ যে বলটা আছে, এই আকর্ষণ বলটাকে আমার কি বলছে ইলেকট্রিক্যাল ফোর্স, একটি ইলেকট্রন একটি প্রোটনকে আকর্ষণ করে থাকে, ঠিক আছে। তো তাই একে আমার কি বলে থাকে, তাই এই জিনিসটা আমার কি বলে আকর্ষণ করে থাকে। এই আকর্ষণ বলটাকে কি কারণে আকর্ষণটা করে থাকে, যে কারণে এই আকর্ষণটা করে থাকে সেটা হলো আমার কি ইলেকট্রিক্যাল ফোর্স বা তড়িৎ বল, ইলেকট্রিক্যাল ফোর্স বা আমার কি হবে তড়িৎ বল, ইলেকট্রিক্যাল ফোর্স বা আমার কি হবে তড়িৎ বলের জন্য একটা ইলেকট্রন একটা প্রোটনকে আমার কি করে থাকে আকর্ষণ করে থাকে, ঠিক আছে। আর তাই এই যে থাকে ইলেকট্রন এই জিনিসটা আমি কিন্তু তড়িৎ বল বলছে। আর কি পদার্থের যে ধর্মের জন্য পদার্থের যে ধর্মের জন্য এই এই ইলেকট্রিক্যাল ফোর্স, পদার্থের যে ধর্মের জন্য এই ইলেকট্রিক্যাল ফোর্স কাজ করে, তাকে আমার কি কি বলা হচ্ছে কি ইলেকট্রনিক চার্জ, ইলেকট্রনিক চার্জ বা তড়িৎ-আধান। তাহলে আমাকে এই যে তড়িৎ-আধান যে সৃষ্টি হলো, তড়িৎ-আধান কি প্লাস মাইনাস থাকলে পরস্পরকে আমার কি করবে, আমি কি বললাম ইলেকট্রনটা আমার কি নেগেটিভ আর প্রোটনটা আমার কি পজিটিভ, তো পজিটিভ হওয়ার কারণে কি এরা একে অপরকে আমার কি করলো আমার কি আকর্ষণ করছে, ঠিক আছে। তো এই যে আকর্ষণ করছে, যে কারণে আকর্ষণ করছে সেটা হলো আমার কি ইলেকট্রিক্যাল ফোর্স বা তড়িৎ বল। এবার আমি কি পদার্থের যে ধর্মের জন্য এই তড়িৎ বলটা আমার কি বা ইলেকট্রিক্যাল ফোর্সটা আমার কাজ করে, যে ধর্মের জন্য এই ইলেকট্রিক্যাল ফোর্সটা আমার কি কাজ করে তাকে আমার কি বলে ইলেকট্রনিক চার্জ। তো ইলেকট্রনিক তড়িৎ বলটা কি কারণে সৃষ্টি হয়ে থাকবে বা কাজ করবে, আমার কি একজন প্লাস থাকবে একজন মাইনাস থাকবে, একজন কি প্লাস যদি থাকে একজন আমার কি থাকবে প্লাস থাকবে আর একজন কি মাইনাস থাকবে, তাহলে আমার কি পরস্পরকে আমার কি করবে আকর্ষণ করবে। একজন যদি প্লাস থাকে আর একজন যদি মাইনাস থাকে তাহলে আমার কি হবে পরস্পরকে আমার কি করবে আকর্ষণ করে থাকবে। তো তাহলে কি পদার্থের যে ধর্মের জন্য, তাহলে কি যে এই যে ধর্মটা এই যে প্লাস মাইনাস যে ধর্মটা আছে সেটাই হলো আমার কি তড়িৎ আধান। কোনটা কি কোনটা জিনিসের মধ্যে প্লাস আধান থাকবে কোনটা জিনিসের মাইনাস আধান থাকবে, ঠিক আছে। তো পদার্থের এই যে ধর্মটা, পদার্থের যে ধর্মের জন্য কি ইলেকট্রিক্যাল ফোর্স মানে কি একে অপরকে আকর্ষণ করছে। তো সবার ফার্স্ট রিজন কি একে অপরকে কখন আকর্ষণ করবে, যখন একজন প্লাস থাকবে একজন মাইনাস থাকবে। তাই আমরা কি সবার ফার্স্ট আমি কি ইলেকট্রিক্যাল ফোর্স জিনিসটা বোঝালাম। ইলেকট্রিক্যাল ফোর্স জিনিসটা কি, তো ইলেকট্রিক্যাল ফোর্স জিনিসটা কখন কাজ করবে, যখন একজন প্লাস থাকবে একজন মাইনাস থাকবে তখনই আমার কি ইলেকট্রিক্যাল ফোর্সটা কাজ করবে, নাহলে আমার ইলেকট্রিক্যাল ফোর্স কাজ করবে না। তোমার কি তো পদার্থের যে ধর্মের জন্য এই ইলেকট্রিক্যাল ফোর্সটা আমার কাজ করছে, ঠিক আছে। তাহলে কি যে ধর্মের জন্য কাজ করছে সবার একটা রিজন হচ্ছে কি যে প্লাস মাইনাস হলে আমার ইলেকট্রিক্যাল ফোর্স কাজ করবে। আর আর ইলেকট্রিক্যাল ফোর্সটা কাজ করছে কার জন্য, যে ধর্মের জন্য পদার্থের এই ইলেকট্রিক্যাল ফোর্সটা কাজ করছে তাকে আমরা কি বলি ইলেকট্রনিক আধান বা আমার কি বলছে তড়িৎ আধান, ঠিক আছে। প্লাস মানে যে জিনিসটা আছে সেটা হলো তড়িৎ আধান বা ইলেকট্রনিক আমার চার্জ, ঠিক আছে। এর আমার কি আছে এর এই যে তড়িৎ আধান আছে আমার কি তড়িৎ আধানে আমার কি আছে একক আছে, ঠিক আছে। তো এই যে জিনিসটা আছে তড়িৎ আধান যে আছে তড়িৎ আধানের কি
একজন প্লাস একজন মাইনাস, তাহলে এর একটা কি মান আছে, মান আছে। আমার কি একটা ইলেকট্রনের আগে আগে বলছি, ইলেকট্রনের আমার কি চার্জের মান থাকবে, ইলেকট্রনের একটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন, ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলে তো ইলেকট্রনে আমার কি থাকবে, যে আধান, যে আমাকে গ্রহণ করবে, যে যে গ্রহণ করছে, ঠিক আছে, সে ও কতটা পরিমাণ আধান গ্রহণ করছে, আর কি একজন কি ইলেকট্রন বর্জন করছে, মানে কি সে কতটা পরিমাণ আধান বা চার্জ বর্জন করছে, ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। তো একটা ইলেকট্রনের আমাকে চার্জে আমার কি মান থাকবে সিজিএস এবং এসআই তে, ঠিক আছে। তো তো এখানে এই যে জিনিসটা আসছে, তো তাহলে কি এর একটা নির্দিষ্ট মান আছে, কিন্তু কোন রকম কি দিক বা অভিমুখ আছে নেই, ঠিক আছে। তো এই যে ইলেকট্রনিক তড়িৎ যে আধান যে জিনিসটা আছে, তড়িৎ আধান জিনিসটা এটা কি আমার স্কেলার রাশি, স্কেলার স্কেলার রাশি। তো স্কেলার রাশি আমার কাকে বলে, যার কি নির্দিষ্ট মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, যার নির্দিষ্ট কি কি আছে, মান আছে, কিন্তু কোন রকম কি আমাকে দিক বা অভিমুখ নেই, তাকে আমার কি বলা হয়, তাকে স্কেলার রাশি বলা থাকে। আমরা কি এটা পড়েছিলাম ক্লাস 9 এ, এই জিনিসটা কি স্কেলার রাশি বলা থাকে। তো তড়িৎ আধানে আমার কি নির্দিষ্ট কি মান আছে, কি একটা ইলেকট্রনের কি চার্জের আধানের মান আছে, কিন্তু মানে ওর কোনো কি দিক বা অভিমুখ নেই, ঠিক আছে। তাই এটাকে কি বলা হচ্ছে, তড়িৎ আধানকে একজন কি বলা হচ্ছে, স্কেলার রাশি বলা হচ্ছে তড়িৎ আধানকে, ঠিক আছে। স্কেলার রাশি হয়ে গেল। এবার আমার কি এর আমি কি আসছি মান, ঠিক আছে, যে এবার আমার কি একক আসছি, একক 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 আমার কি আসবে সিজিএস, আমি যদি সিজিএস একক দেখি, সিজিএস একক আমার কি আসবে ইএসইউ, ইএসইউ বা আমার কি আসবে স্ট্যাট কুলম, স্ট্যাট কুলম ইএসইউ বা আমার কি আসবে স্ট্যাট কুলম। আর এসআই আমি যদি একক দেখতে যাই, এসআই একক আমার কি আসবে, যে কুলম আসবে। তা এর আগে পর্যন্ত আমরা যতগুলো জিনিস ছিল, যে যেমন নিউটনের আমাকে ফোর্স নিয়ে কাজ করেছে, বিজ্ঞানী নিউটন কাজ করেছে, তাই বিজ্ঞানী নিউটন তার নাম অনুসারে তার একক দিয়ে দিয়েছে আমার কি এন, বিজ্ঞানী নিউটন এন ফর এন নিউটন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর কি সিজিএস একক কি ফোর্সের ডাইন হয়ে থাকে, তো ও কি নিচের নাম বসে দিচ্ছে, এখানে কি বিজ্ঞানী কুলম এটার উপরে বেশি কাজ করে থাকবে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলো আগে দেখতে হবে, কি বিজ্ঞানী কুলম এর উপরে কি বেশি কাজ করেছে, তাই বিজ্ঞানী কুলম কি করেছে তার নাম অনুসারে, ঠিক আছে, তার নাম অনুসারে আমার কি দিয়ে দিয়েছে একক দিয়ে দিয়েছে, কি এসআই একক হচ্ছে আমার কি কুলম, আর সিজিএস একক হচ্ছে আমার কি ইএসইউ বা স্ট্যাট কুলম। এবার আমার কি সিজিএস এবং এসআই এর মধ্যে একটা কি সম্পর্ক আছে, ঠিক আছে। তো সিজিএস এবং এসআই এর মধ্যে একটা সম্পর্ক কি হলো, কি এক কুলম, এক কুলম ইজিক্যাল টু 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। তাহলে আমার কি এক যে কুলম আছে, এক কুলম ইজিক্যাল টু 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ, বা এক ইএসইউ ইজিক্যাল টু 1 বাই, ঠিক 1 বাই 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 আমার কুলম আসবে। এক কুলম ইজিক্যাল টু 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। বোঝা জিনিসটা, এটা আমার কি একক গেল। এবার আমার কি আসবে মাত্রা, এবার আমি কি আসছি মাত্রাতে। এবারে মাত্রা যে জিনিসটা আছে, আমরা এর আগে পর্যন্ত ফোর্স বা যে কোনো জিনিসের কার্য, ঘনত্ব যেগুলো আমরা কি এম এল টি এইসব আকার আমরা বের করেছি, আমরা কি একক বের করেছি। এবার আমাকে আরেকটা জিনিস এর আগে সবার আগে আগে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, যে তড়িৎ আধানের একটা কি মাত্রা আছে। তো তড়িৎ আধানের মাত্রাটা আসছে কোথায়, সেটা হলো কি আমরা এর আগে যখন চ্যাপ্টারটা ডিসকাস করবো সেখান থেকে পাবো, যে কারেন্ট বা ইলেকট্রিসিটি অ্যাম্পিয়ার, আমরা যে বাড়িতে যে বিদ্যুৎ চালাচ্ছি বা তড়িতের দ্বারা আমাকে লাইট গুলো জ্বলছে, পাখা চলছে, ঠিক আছে। তো এখানে আমার কি হয়, যে তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহ, তড়িৎ কি জিনিসটা হয়ে থাকে, তড়িৎ প্রবাহ হয়ে থাকে, কি হয়ে থাকে তড়িৎ প্রবাহ, তড়িৎ তড়িৎ প্রবাহ, যেটাকে আমরা কি করি, আমি আই দ্বারা প্রকাশ করি, আই দ্বারা প্রকাশ করি, যার একক হলো আমার কি, আমার একক কি, আমার কি আই আই বলে থাকি, ঠিক আছে। তড়িৎ প্রবাহ আমরা আই দ্বারা বলে থাকি, আর একক আমার কি হয়ে থাকে অ্যাম্পিয়ার, একক আমার কি হয়ে থাকে আমার অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার। এবার আমি কি তড়িৎ প্রবাহ যে জিনিসটা, তড়িৎ প্রবাহ জিনিসটা আমার সংজ্ঞাটা আমাকে আগে জানতে হবে। তড়িৎ প্রবাহের সংজ্ঞা থেকে আমি কি করব, এটার মাত্রাটা নিয়ে আসবো। তড়িৎ প্রবাহের সংজ্ঞা জিনিস, তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা কি, তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা হচ্ছে কি, একক সময়ে যে পরিমাণ আধান ট্রান্সফার হয়ে থাকে, একক সময়ে আমি কি বলছি, একক সময়ে যে পরিমাণ আধান ট্রান্সফার হয়ে থাকে সেটাকে আমার কি বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। একক সময়ে আমি ধরলাম কি, আমি কি ধরলাম যে একক সময়ে, একক সময়ে, একক সময়ে আমার কি হচ্ছে কিউ পরিমাণ, কিউ পরিমাণ আধান, সরি আমি একক কেন ধরবো, আমি কি ধরছি যে টি সময়ে, আমি কি
টি আমি কি বললাম যে টি সময়ে আমাকে কিউ পরিমাণ আধান ট্রান্সফার হয়, কিউ পরিমাণ আধান যে আছে সেটা আমার কি ট্রান্সফার হয়। আমার কি একক সময়ে আমার কি হয় কিউ পরিমাণ আধান ট্রান্সফার হয়ে থাকে টি সময়ে। আমি কি বললাম যে তড়িৎ প্রবাহের যে সংজ্ঞাটা আছে, তড়িৎ প্রবাহে আমাকে আই যে তড়িৎ প্রবাহের সংজ্ঞা কি, যে একক সময়ে যে পরিমাণ তড়িৎ ট্রান্সফার হয়ে থাকে সেই জিনিসটা কি বলা যায় তড়িৎ প্রবাহ বলা হয়। ঠিক আছে, একক সময় থেকে আমি ধরছি টি সময়ে আমি কিউ পরিমাণ আধান ট্রান্সফার হয়েছে, তাহলে আমার কি একক সময়ে মানে কি একক সময়ে আমার কি কিউ বাই টি, একক সময়ে আমার কি হবে কিউ বাই টি পরিমাণ আধান কি আমার কি হবে ট্রান্সফার হবে। তাহলে আমি কি বলতে পারি আই ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি কিউ বাই টি, আই ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি কিউ বাই টি, তাহলে কি বা কিউ ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি আইটি বলতে পারি। ঠিক আছে, তাহলে আমার কি এটারই জানতে চাইছিল যে তড়িৎ আধানের আমার কি মাত্রা কি হবে আমার কিউ ইজ ইকুয়াল টু আমার আইটি, কিউ ইজ ইকুয়াল টু আইটি। সেটা আমার কোথা থেকে আসছে যে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হয়ে থাকে, সরি একক সময়ে যে পরিমাণ তড়িৎ আমাকে তড়িৎ আধান আমার কি যে পরিমাণ আধান ট্রান্সফার হয়ে থাকে, আমি ধরলাম কি কিউ পরিমাণ আধান আমার কি ট্রান্সফার হয়ে গেছে, তাহলে আমার কি একক সময় কত হবে কিউ বাই টি পরিমাণ, তাহলে কি সেটা আমি কি সেটা ইজ ইকুয়াল টু আমি কি জানি আই জানি, সংজ্ঞা দিয়ে পেয়েছি, তাহলে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমার কি আসবে আমার আইটি, কিউ ইজ ইকুয়াল টু আমার আইটি। তাহলে আমার কি হবে তড়িৎ আধানের যে মাত্রা হবে বা ইলেকট্রিক চার্জ তার মাত্রা কি হবে আইটি। বুঝলে জিনিসটা ক্লিয়ার? মুছে দিই। আমার তোমাদের দিয়ে যাচ্ছে ঘর্ষণে তড়িৎ সৃষ্টি হয়, ঘর্ষণে আমার কি আছে ঘর্ষণে তড়িৎ ইলেকট্রিফিকেশন, বাই রাবিং। তাহলে আমার কি ঘর্ষণের ফলে আমার কি হয়ে থাকে তড়িৎ সৃষ্টি হয়ে থাকে, ইলেকট্রিফিকেশন অফ বা ইলেকট্রিফিকেশন বাই আমার কি রাবিং। ঘষার ফলে আমার কি হয় আমার ঘর্ষণের ফলে আমার কি তড়িৎ সৃষ্টি হয়। যেমন আমরা কি শীতকালে এই জিনিসটা দেখেছি, এটা ঠিক জাস্ট আমার কি এটা জাস্ট একটা এক্সাম্পল। ঠিক আছে, যেমন কি শীতকালে আমরা যখন চুল আঁচড়াই, চুল আঁচড়ানোর ফলে চুলের সাথে আমাদের কি হয় যে চিরুনি থাকবে, চিরুনির আমার কি হয় ঘর্ষণ হয়ে থাকে, চুলের সাথে আমার কি হয়ে থাকে চিরুনির ঘর্ষণ হয়ে থাকে। এবার আমার কি হয় যে তখন আমার কি হয় যখন আমি চিরুনিটাকে নিয়ে আসি সেটা কি কাগজের মধ্যে এসে কি হয় কাগজের সাথে এসে আমার কি হয় চিরুনির সাথে আমার কি কাগজটা ছোট ছোট কাগজের টুকরো করে দিই, তাহলে আমার কি হয়ে থাকে তার মধ্যে কি একটা আধান বা চার্জের সৃষ্টি হয়ে থাকে চুলের সাথে ঘর্ষণের ফলে। তো সেখানে কি ছোট কাগজগুলো আকর্ষণ করার আমার চেষ্টা করে বা চিপকে যায় কাগজগুলো চিরুনির সাথে। আর অনেক সময় কি হয় যে এতটা পরিমাণে আধানের সৃষ্টি হয়ে যায় চুল আঁচড়ানোর সময় কি চুলের সাথে আমার কি চিরুনিটা পটপট করে আওয়াজ সৃষ্টি করে স্পুলিং এর সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, বেশি পরিমাণে যদি চার্জ হয়ে যায় চিরুনিটা যদি বেশি পরিমাণে চার্জ হয়ে যায় সেক্ষেত্রে আমার কি হয়ে থাকে যে আমার পটপট করে আমার কি হয় আওয়াজ করতে থাকে। তো এই ঘটনা গেল যেটা আমরা কি দৈনন্দিন জীবনে দেখে থাকি। আর আরেকটা ঘটনা হলো আমার কি সবসময় একটা জিনিস দেখবে যে কোনো বড় যে ট্রাক হয়ে থাকে যে পেট্রোলে চলে ডিজেলে চলে যা কিছুতেই চলে থাকুক, ঠিক আছে ডিজেলে চলে। তো এবার কি হয় যে ডিজেল চালিত যে বিভিন্ন যে গাড়িগুলো আছে গাড়ির ট্যাঙ্কের মধ্যে ডিজেল থাকে, তো সবসময় তো ভর্তি থাকে না, ডিজেলের একটা ট্যাঙ্ক থাকে। এবার যখন কি গাড়িটা এত রাস্তা আমার কি জার্নি করতে যায় 1000 কিলোমিটার 500 কিলোমিটার 200 কিলোমিটার যা কিছু হয়ে থাকে, তো গাড়ি যখন জার্নি করছে তেলটা কি এরকম ভাবে কি ঝাঁকিয়ে হিলে যাচ্ছে। তো এবার হিলে ঝাঁকিয়ে যখন যাওয়ার সময় তাহলে আমার কি হচ্ছে যে ডিজেলের সাথে যে ট্যাঙ্কের বডি তার সাথে আমার কি ডিজেলের ঘর্ষণ হচ্ছে। তবে ডিজেলের ঘর্ষণের ফলে আমার সেখানে আমার কি হয় এরকম স্ট্যাটিক এনার্জি বা স্থির তড়িতের সৃষ্টি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমার স্থির তড়িতের সৃষ্টি হয়। এবার যখন আমার কি চার্জ বা আধানের পরিমাণটা অনেকটা বেশি হয়ে যাবে, ঠিক আছে, সে কখনো আমার কি প্রশ্ন হতে পারছে না বা নিস্তড়িত হতে পারছে না, নিস্তড়িত হওয়ার মতো কিছু পাচ্ছে না। তার কারণ কি আমার ট্রাক বা লরির যে বডিটা টোটালটাই আমার কি ধাতব লোহার তৈরি, সে আর কি অন্য কোনো বস্তু পাচ্ছে না যাকে কি আমার কি করবে যাকে ও নিজের স্থির তড়িটাকে ট্রান্সফার করবে। তখন আমার কি সেক্ষেত্রে স্থির তড়িৎ বা আমার ইলেকট্রনিক যে চার্জ আছে সেটা আমার কি
নিজেকে নিরপেক্ষ করার জন্য বা নিজেকে আমার কি প্রশম করার জন্য অন্য কোনো বস্তুর দরকার। সাপোজ যে কোনো একটা বস্তুর মধ্যে আমি ধরছি এই চক্রের মধ্যে স্থির তৈরি আছে, ঠিক আছে, তো একে প্রশম করার জন্য আমার আমার আঙুল বা আমি যদি বডি নিয়ে যাই, ঠিক আছে, আমি সেখানে গিয়ে ইয়ে করতে পারি, সেটাকে আমি কি করতে পারি, নিরপেক্ষ করতে পারি। বা তুমি অনেক সময় দেখবে যে বাড়ির যে ইলেকট্রিক্যাল খাম্বা আছে সেখানে আমার দেখবে কি একটা আর্থিং দেওয়া থাকে, তো প্রশম করার জন্য আর্থিংটা হচ্ছে আমার কি মিডিয়েটার, আর্থিংটা হচ্ছে আমার কি আর্থিং যে তারটা সেটা হলো আমার কি মিডিয়েটার, কিন্তু ওটাকে প্রশম কে করছে মাটি, মাটি প্রশম হচ্ছে। তো এখানে আমার কি হয় যে ট্যাঙ্কের সাথে যখন কি পেট্রোলের ডিজেলের ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণের ফলে আমার কি স্থির তড়িৎ বা স্ট্যাটিক এনার্জির আমার কি সৃষ্টি হয়ে থাকে। তো এবার সেখানে আমার কি হবে, যখন পাচ্ছে না সে কাউকে আমার কি কাউকে মিডিয়েটর হিসেবে কাজ করে সে নিজেকে প্রশম হতে পারছে না, তখন একটা টাইম কি হবে, এতটা চার্জ হয়ে যাবে, সেখানে কি স্পুলিং হয়ে যাবে, দিয়ে আমার কি হবে ট্যাঙ্কটা বাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এবার যে ট্যাঙ্ক যদি বাস্ট হয়ে থাকে টোটাল গাড়িটা আমার কি উড়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার কি করা যায়, তো সেক্ষেত্রে আমার কি হয়, সেখান থেকে একটা কি হয় লোহার চেন, পাতলা একটা কি চেন আমার কি করা হয়, ঝুলিয়ে দেওয়া হয় ট্যাঙ্ক থেকে। এবার সেই ট্যাঙ্কটা কি করে সমস্ত ওই চেনটা আমার কি মিডিয়েটার হিসেবে কাজ করে। এবার ট্যাঙ্কটা কি হয় মাটিতে ঝুলতে ঝুলতে যায়, মাটির সাথে একটা পাতলা চেন থাকে, মাটিতে ঝুলতে 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 মাটির সাথে ঘষা হতে হতে আমার যেতে থাকে। সেক্ষেত্রে আমার কি হতে, যখন ঘষা হতে হতে যেতে থাকে তখন ওর মধ্যে স্ট্যাটিক এনার্জি যেটা উৎপন্ন হয় সেটা আমার কি হয়, চেনটা মিডিয়েটার হিসেবে কাজ করে, মিডিয়েটার কাজ করে সেটা আমার কি মাটিতে ট্রান্সফার করতে, মাটি থেকে আমার কি হয়, মাটি থেকে সেই ইলেকট্রন নিক বা যাই নিক নিজে প্রশম হয়ে যায়, স্থির থাকে, কিছু ঘটনা ইনসিডেন্ট ঘটে থাকে না। এটা হলো ঘর্ষণের ফলে স্থির তড়িতের কিভাবে সৃষ্টি হয়। বোঝা জিনিসটা ক্লিয়ার? তারপরে আমার কি হচ্ছে যে টু কাইন্ড অফ ইলেকট্রিক চার্জার দেয়ার, ঠিক আছে। তারপরে যে আমার পয়েন্ট আছে টু কাইন্ড অফ ইলেকট্রিক চার্জ টু কাইন্ড অফ ইলেকট্রিক চার্জার দেয়ার। বা ফার্স্ট আমার কি পজিটিভ আর সেকেন্ড হলো আমার কি নেগেটিভ। আমার কি এটা আমার কি এটা পজিটিভ চার্জ, আমার কি নেগেটিভ চার্জ, ধনাত্মক আধান, এই জিনিসটা আমি কি বলছি ধনাত্মক আধান, আর আমার কি আসবে ঋণাত্মক ঠিক আছে। আমার কি দুটো টু কাইন্ডস অফ আমার কি ইলেকট্রিক চার্জ আছে, একটা কি ধনাত্মক, একটা হলো আমার কি ঋণাত্মক। এবার কি ধনাত্মক আর আমার কি ঋণাত্মক এই জিনিসটা আসছে, ঠিক আছে। তো এটা এটা আমার কি বিজ্ঞানী বিজ্ঞানী কি বেঞ্জামিন বিজ্ঞানী আমার কি বেঞ্জামিন আছে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আমার কি করেছিল এই আধানের যে আধান যে আছে, আধান দুটোকে আমি পজিটিভ বা নেগেটিভ এই জিনিসটা আমাকে ডিসক্রাইব করেছিল বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তো এবার তিনি সেটাকে কিভাবে আমার ডিসকাস করেছিলেন সেটা হচ্ছে আমার মেন ব্যাপার। এবার তিনি তিনি কি করেছিলেন যে কোন একটা কাঁচ দণ্ড নিয়েছিলেন, ঠিক আছে। এবার কি কাঁচ যে দ্বন্দ্বটা আছে, তিনি কি বলছিলেন যে কাজদণ্ড নিয়েছিলেন। এবার কি কাজদণ্ড নেওয়ার পরে সবার পাশে আমি একটা কি করছি এখানে একটা এটা বুঝতে তোমাদের সুবিধা হবে, সেই জন্য আমি কি করছি কি স্থির তড়িৎ যে শ্রেণী আছে, স্থির তড়িৎ একটা শ্রেণী, এই জিনিসটা একটু বাদ দিই, ঠিক আছে। স্থির তড়িৎ শ্রেণী, স্থির তড়িৎ শ্রেণী ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ, ইলেকট্রোস্ট্যাটিক যে সিরিজ আছে, ঠিক আছে। তো সবার কাছে আমার কি আছে প্রথম কাঁচ, কাগজ, রেশম, রেশম কাঠ, মানব দেহ, মানব দেহ, এম্বার, রেশম পশম কাঁচ, কাগজ, রেশম কাঠ, মানব দেহ, আছে কি মানব দেহ, ধাতব পদার্থ, অ্যামোনাইট গালা, ধাতব পদার্থ, এবনাইট,
এবনাইট, গালা, এবনাইট, গালা, অ্যাম্বার, রজন, সেলুলয়েড, অ্যাম্বার, রজন, সেলুলয়েড। এটা আমি স্থিতলী শ্রেণী বা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ যে আছে। তো তিনি কি করেছিলেন, যে বিজ্ঞানী বেঞ্জামিন যে ফ্র্যাঙ্কলিন কি করেছিলেন, তিনি যে পজিটিভ এবং নেগেটিভ আধান এই জিনিসটা ব্যাখ্যা কোথা থেকে করেছিলেন, তিনি কি করেছিলেন, একটি কাঁচ যে দণ্ড আছে, একটি কাঁচ দণ্ডকে তিনি কি করেছিলেন, রেশম দিয়ে, একটি কাঁচ দণ্ডকে আমি কি করেছিলেন, রেশম দিয়ে ঘষলেন। ঠিক আছে, তো তোমাদের এই জিনিসটা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ যে আছে, এখানে এই জিনিসটা হচ্ছে কি, এখানে কি ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ এইভাবে সাজানো হয়েছে যে কোনটা যে বস্তু আছে, আমি যদি আমি পশম কাঁচ, কাগজ, রেশম কাঠ, মানুষ এগুলো আমি যদি বস্তু ধরে নিই, এই বস্তুগুলোর মধ্যে আমার কি হয়, প্রত্যেকটা আমার কি বস্তু যে আছে, প্রত্যেকটা বস্তু আমি কি বললাম, যে পরমাণু বা অ্যাটমস দ্বারা তৈরি। এবার কি এদের আমার কি কক্ষপথ থাকে, আমি ক্লাস 11 পড়েছি কেমিস্ট্রিতে, এদের আবার কি পরমাণুর মধ্যে কি কক্ষপথ থাকে। তো কক্ষপথে আমার কি হয়ে থাকে, ওই যে কক্ষপথগুলো যদি থাকে, কক্ষপথগুলো আছে আমার, যে কক্ষপথগুলো যদি থাকে, তো সেখানে আমার কি হয়, মিডিল আমার যে মিডিল পোর্শনে আমার কি নিউট্রন মিডিল পোর্শনে আমার কি থাকে, কেন্দ্র বা নিউক্লিয়াসে আমার কি থাকে, আমার প্রোটন থাকে বা নিউট্রন থাকে। আর আমার কি হয়, কক্ষপথে আমার কি হয়, ইলেকট্রন ঘুরতে থাকে। কক্ষপথে আমার কি হয়, ইলেকট্রন আছে, কক্ষগুলোতে আমার কি হয়ে থাকে, কক্ষগুলোতে আমার কি ইলেকট্রন, কক্ষগুলোতে আমার কি ইলেকট্রন থাকে। আর এখানে আমার কি থাকে, প্রোটন আর আমার কি হয়ে থাকে, নিউট্রন থাকে। আমার কি প্রোটন আর কি নিউট্রন থাকে। আমার কি কেন্দ্রে বা নিউক্লিয়াসে আমার কি থাকে, প্রোটন বা নিউট্রন থাকে। আর কি কক্ষপথে ইলেকট্রন থাকে। এবার আমার কি আর সমস্ত জিনিসটা আমার কি নিউক্লিয়াস টেনে রাখে। এবার আমার কি নিউক্লিয়াস থেকে কি, এবার কি বিভিন্ন বস্তুর ক্ষেত্রে কি কক্ষ সংখ্যা আমার কি বিভিন্ন হয়ে থাকে, কারো একটা কক্ষ থেকে, কারো দুটো কক্ষ থেকে, কারো তিনটে। আমরা কি sp2 sp3 sp এই যে জিনিসগুলো আমি পড়েছিলাম, sp2 sp3 এই যে জিনিসগুলো পড়েছিলাম, তাহলে কি যার ক্ষেত্রে আমার কি কক্ষপথের সংখ্যা বেশি, তার ক্ষেত্রে কি বাইরের কক্ষের ইলেকট্রন লাগি, বাইরের কক্ষের যে ইলেকট্রন, যার ক্ষেত্রে বাইরের কক্ষের ইলেকট্রন আমার কি হবে, সমস্ত জিনিসটা আমার কি নিউক্লিয়াস টেনে রাখে নিজের কেন্দ্রের দিকে। এবার কি যার ক্ষেত্রে কক্ষের সংখ্যা বেশি, তাহলে কি বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, সেটা আমার কি ইজিলি আমার কি বেরিয়ে যাবে, ইজিলি বেরিয়ে যাবে। তাহলে কি নিউক্লিয়াস থেকে কি কোন রকম ভাবে এত আকর্ষণ বা যত কক্ষ সংখ্যা বাড়তে থাকবে, তাহলে নিউক্লিয়াস থেকে যত দূরে যাচ্ছে, তাহলে কি নিউক্লিয় যে বলটা আছে, সেই বলটা আমার কি নিউক্লিয় বলটা কমতে থাকবে। ওই নিউক্লিয় বল যত কমতে থাকবে, ইলেকট্রনটা কি ইজিলি বেরিয়ে যেতে পারবে কারোর সাথে ঘর্ষণের ফলে বা কোন রকম বিক্রিয়া, যে যা খুশি ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার কি ইলেকট্রনটা আমার কি ইজিলি আমার বেরিয়ে যাবে কক্ষ থেকে। এবার কি যার কক্ষের সংখ্যা কম, কক্ষ সংখ্যা কম, তাহলে সেক্ষেত্রে আমার কি ইলেকট্রন গুলো আমার কি হয়, নিউক্লিয়াস থেকে বেশি ডিস্টেন্সে নেই, তাহলে সেক্ষেত্রে নিউক্লিয় বলটা বা কেন্দ্র দিয়ে আকর্ষণ বলটা বেশি থাকবে। তো সেই ইলেকট্রনটাকে বেরোতে আমার কি থাকবে, বেশি কষ্ট করাবে, বা বেশি নিউক্লিয় বলটাকে ভাঙতে কি বেশি কষ্ট করতে হবে, বেশি বলের দরকার। বোঝালে জিনিসটা ক্লিয়ার? তো এখানে যে সিরিজটা, চিত্রটির যে শ্রেণীটা দেওয়া আছে এইভাবে, যে যার ক্ষেত্রে যে পশমের ক্ষেত্রে আমার কি হবে। এবার একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, যে আমার কি এই যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন বললাম, আমার কি নিউট্রনটা আমার কি, নিউট্রন যে আছে, নিউট্রন জিনিসটা আমার কি হয়, নিউট্রন নিস্তরী হয়ে থাকে। প্রোটনটা আমার কি হয়, পজিটিভ, আর ইলেকট্রনটা আমার কি হয়, নেগেটিভ হয়ে থাকে। ঠিক আছে, এবার কি কোন একটা বস্তুর মধ্যে আমি ঘর্ষণ করলাম, ঘর্ষণের ফলে আমার কি হলো, যে কেউ একজন আমার কি করলো, পজিটিভ হলো, কেউ একজন নেগেটিভ হলো। এবার কি পজিটিভ আর নেগেটিভের মধ্যে কি হয়, একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, কক্ষে টোটাল একটা পরমাণু বা অ্যাটমস এর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে, ততগুলো আমার কি প্রোটন থাকে। আর এই কোনটা কি পরমাণু কি হয়, আমার নিরপেক্ষ হয়ে থাকে। তো যতগুলো প্রোটন হয়ে থাকে, ততগুলো আমার ইলেকট্রন থাকে, তার মধ্যে কোনো রকম চার্জ বা আধান থাকে না। ঠিক আছে, তো টোটালি নিরপেক্ষ হয়ে থাকে। এবার কি যখনই আমি কি ঘর্ষণ করলাম, ঘর্ষণের ফলে আমার কি হয়, যে কোন রকম কোনটাকে ইলেকট্রন বেরিয়ে গেল। ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি, ইলেকট্রন যখন বেরিয়ে গেল, তো সেখানে আমার কি হয়, যে প্রোটনের সংখ্যা বেড়ে গেল। প্রোটনের সংখ্যা, পরমাণু বা অ্যাটমস এর মধ্যে কি প্রোটনের সংখ্যা বেড়ে গেল। কি প্রোটনের সংখ্যা যদি বেড়ে যায়, তার মানে কি ওর মধ্যে কি পজিটিভ চলে আসবে, ওর মধ্যে কি হয়ে যায়, পজিটিভ চার্জ চলে আসবে। ইলেকট্রন বেরিয়ে গেল মানে ওর মধ্যে পজিটিভনেস বেড়ে গেল, মানে কি পজিটিভ চার্জ চলে আসবে। আর যখন আমাকে একটা ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন যখন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করা মানে আমার কি হবে, যে ওর ইয়েতে, ওর কক্ষপথে আমার কি হচ্ছে, প্রোটনের তুলনায় ইলেকট্রনের সংখ্যা বেশি, মানে কি নেগেটিভ চার্জের পরিমাণটা বেশি হলো, তখন ও কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে বা ঋণাত্মক হয়ে যাবে, ঋণাত্মক ঋণাত্মক হয়ে যাবে। তো কি সেখান থেকে তিনি কি করেছিলেন, বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আমার কি পজিটিভ চার্জ এবং কি নেগেটিভ চার্জের ধারণাটা এনেছিলেন। ঠিক আছে, পজিটিভ চার্জ এবং কি নেগেটিভ চার্জের ধারণা এনেছিলেন। আর এই যে আমি সিরিজটা, চিত্রটির সিরিজটা আছে, সেটা এখান থেকে, চিত্রটির যে ইলেকট্রোস্ট্যাটিক যে সিরিজ, সেই সিরিজটা আমার কি এখান থেকে এসেছে। যার কক্ষের সংখ্যা বেশি, তার কি কক্ষপথ থেকে কি
নিউক্লিয়াসের কেন্দ্রে যে টানটা কম, নিউক্লিয় বলটা কম, তো ইজিলি কি ইলেকট্রনটা বেরিয়ে যাবে। ইজিলি যদি ইলেকট্রনটা বেরিয়ে যায় তাহলে কি সে আমার কি পজিটিভ হয়ে গেল। তোমার কি পশম, আমি যে পশম যে জিনিসটা আছে সবার ফার্স্টে, এর ক্ষেত্রে আর কি কক্ষপথের সংখ্যা এদের এদের মধ্যে যতজন আছে সবার তুলনায় আমার কি এর কক্ষপথের সংখ্যা বেশি। তাহলে কক্ষপথের সংখ্যা বেশি হলে কি এর নিউক্লিয় বলটা কম হবে, বাইরে বাইরে কক্ষপথের ইলেকট্রনটা। তা কারোর সাথে আমি যখন আমি কি পশমের সাথে যদি কাচের আমি যদি ঘর্ষণ করাই, তো সেক্ষেত্রে আমার কি হবে, পশম থেকে আমার কি হবে, পশম আমার কি করবে, পশম আমার কি ইলেকট্রনটা ছেড়ে দিবে, পশম পজিটিভ হয়ে যাবে আর কি কাঁচটা আমার কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এবার যদি কাঁচ আর কাগজের মধ্যে যদি ঘষাঘষি করি, তো কি হবে, কাঁচ কাঁচ কি করবে, একটা ইলেকট্রনকে আমাকে ছেড়ে দিবে, আর সেই ইলেকট্রনটা কে গ্রহণ করবে, কাগজটা গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে কি ইলেকট্রনটা যে ছাড়লো তার তার ইয়েতে আমার কি হয়, অ্যাটমসে বা পরমাণুতে আমার কি হয়, যে প্রোটনের সংখ্যা বেশি থাকছে, ইলেকট্রন একটা কমে যাচ্ছে, প্রোটনের সংখ্যা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রোটনের সংখ্যা বেশি থাকলে কি সেটা কি পজিটিভ হয়ে যাবে, আর কি কাগজ থেকে যখন ইলেকট্রন গ্রহণ করছে প্রোটনের তুলনায় ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, ইলেকট্রন সংখ্যা বেড়ে গেলে সে আমার কি হয়ে যাবে, আমার নেগেটিভ হয়ে যাবে। তো এই শ্রেণীটা এইভাবে সাজানো হয়েছে কি, আমার কি পশমের সাথে কাঁচের আমি যদি ঘর্ষণ করাই তাহলে আমার পশম পজিটিভ হবে, কাঁচ নেগেটিভ হবে। কাঁচের সাথে আমি কি কাগজের যদি আমি ঘর্ষণ করে, কাঁচ আমার কি পজিটিভ হয়ে যাবে, কাগজ আমার নেগেটিভ হয়ে যাবে। সেটা এই জিনিসটা থেকে শীত তৈরির শ্রেণী ব্যাখ্যাটা বোঝা গেল জিনিসটা কি করে আসছে। তো আমার কি হয়, আমি বাঁ থেকে যখনই আমি ডান দিকে লিখেছি যে জিনিসটা সিরিজটা, পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ, ইবনাইট, গালা, অ্যাম্বার, রজন আর সেলুলয়েড, এই যে জিনিসটা লিখেছি বাঁ থেকে ডান দিকে যত যাব, ঠিক আছে, তার ক্ষেত্রে আমার কি নিউক্লিয় যে বলটা আছে, নিউক্লিয় বলটা আমার কি কমতে থাকবে, তাই কি ইলেকট্রন আমার কি ইজিলি আমার বেরিয়ে যাবে। তো আমার সবার ফার্স্টে যে বাঁ দিকে যে আছে তার ক্ষেত্রে নিউক্লিয় বল সব দিকে কম, তার তুলনায় আমার কি কাঁচের বেশি, তাহলে কি তার কাঁচের বেশি। তো সেইভাবে আমার কি নিউক্লিয় বলের যে সিরিজ হিসাবে এই স্থির তৈরির যে শ্রেণীটা আমার সৃষ্টি হয়েছে, বাঁ দিকে ডান দিকে যত যাবো সে তত আমার নেগেটিভ হবে, বাঁ দিকেরটা আমার পজিটিভ হবে, ডান দিকেরটা আমার নেগেটিভ হবে। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার, স্থির তৈরির শ্রেণী। তো এবার তিনি এখানে কি এই যে এই জিনিসটা দিয়ে তিনি কি বলেছিলেন, এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের ধারণাটা নিয়েছিলেন। এবার তিনি কি করেছিলেন, একটা পরীক্ষা করেছিলেন। তিনি কি পরীক্ষা করেছিলেন, যে পরীক্ষাটা কি ছিল, তিনি কি করলেন, যে পশমের সাথে আমার কি কাঁচের ঘর্ষণ করলেন। ঠিক আছে, পশমের সাথে আমার কি করলেন, কাঁচের ঘর্ষণ করলো। এবার কি পশম আমি কি হচ্ছে, পশম আমি ক্রস দিয়ে দিচ্ছি, ঘর্ষণ মানে ঘর্ষণ, ক্রস আমার যখনই আমার কি কাজ করলো, তো সেক্ষেত্রে আমার কি পশম আর ক্রস আমি কাজ করলো, ঘর্ষণ থেকে ক্রস মানে হচ্ছে ঘর্ষণ। ঠিক আছে, পশমের সাথে যখন কাজ ঘর্ষণ হলো, তো সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, আমার কি পশম, আমার যে পশমটা আছে, পশমটা আমার কি হয়ে যাবে, আমার পজিটিভ হয়ে যাবে, আর আমার কি কাঁচ যে আছে, কাঁচটা আমার কি হয়ে যাবে, আমার নেগেটিভ হয়ে যাবে। এবার ও ও কি করলো, তারপর কি রেশম, রেশম যে আছে রেশমের সাথে আমার কি করলো, আমার এবোনাইট। ঠিক আছে, রেশম আর এবোনাইট, রেশম কস এবোনাইট, রেশম কস এবোনাইট যখনই করলো, ঠিক আছে, তা সেক্ষেত্রে কি হলো, আমার কি রেশম যেটা আছে, রেশমটা আমার কি রেশমটা সবার কাছে বাঁ দিকে আছে, এবোনাইটটা তারপরে আছে, তাহলে কি আমার কি রেশমটা আমার কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, আর কি এবোনাইট, এবোনাইট যে আছে এবোনাইটটা আমার কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তো এরপর ও কি করলো, এরপর তিনি কি করলেন, যে যখনই ঘর্ষণ করলেন, ঘর্ষণের পরে আমার কি করলো, যে আমার এই কাঁচের যে টুকরোটা, কাঁচ আমি ধরে নিই, এই যে হলুদের আমার যে মার্কার ইয়েটা আছে সেটা কাঁচ ধরে নিলাম, আর এটাকে এটা আমি এটা ধরে নিলাম কাঁচ, আর এটাকে ধরলাম অ্যাপয়েন্ট। এবার যখনই এইভাবে নিয়ে গেল, আমি এবার কি দেখলাম, যে আমার কি কাঁচটা আমার কি মাইনাসে আছে, আর কি আমার কি এখানে কি কাঁচও মাইনাসে আছে, আর আমার যে এবোনাইট আছে এটাও আমার কি আছে, আমার মাইনাসে আছে। এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমার কি আছে, আমার মাইনাসে আছে। তাহলে কি যখনই কাছে নিয়ে তবে পরস্পর তোমার কি করবে, বিকর্ষণ করবে। তোমার কি পরস্পরকে যখনই ও বিকর্ষণ করলো, দেখেন পরস্পরকে যখনই বিকর্ষণ করলো, সেই বিকর্ষণের ধারণা থেকে তিনি কি পেলেন, যে এখানে আমার কি হয়েছে, দুটোর মধ্যে আমার কি একই আধানের সৃষ্টি হয়েছে, দুটোর মধ্যে আমার কি হয়েছে, একই আধানের সৃষ্টি হয়েছে। এবার তারপরের পরীক্ষাটা তিনি কি করলেন, যে কাঁচ আর পশমের যখন ঘর্ষণ হলো, তো সেক্ষেত্রে আমার কি কাঁচ নেগেটিভ হলো, আমার কি পশম পজিটিভ হয়ে গেল। এবার তারপরের ক্ষেত্রে আমার কি করলো, কাঁচ আর রেশমের করলো। তারপরের ক্ষেত্রে আমার কি করলো, আমার কাঁচ ক্রস আমার কি করছে, রেশম করছে। কাঁচের সাথে আমার কি রেশমের আমাকে যখন ঘর্ষণ করলো, তখন আমার কি দেখা গেল, আমার যে কাঁচটা আছে কাঁচটা আমার কি হয়ে গেল, পজিটিভ হয়ে গেল, আর আমার যে রেশম যে আছে রেশমটা আমার কি হয়ে গেল, আমার নেগেটিভ হয়ে গেল। তাই দিয়ে তারপর কি করলো, যে একটা বস্তুকে আমার কি করলো, যেমন একটা বস্তু কাঁচ ধরে নিলাম, কাঁচটাকে একবার কি পশম দিয়ে ঘর্ষণ করলো, আর একবার কি রেশম দিয়ে ঘর্ষণ করলো। দিয়ে তারপর কি কাঁচ দণ্ডকে যখনই কাছে নিয়ে গেল, এখানে কি প্রথম ক্ষেত্রে কাঁচটা মাইনাস হয়ে গেছে, দ্বিতীয় ক্ষেত্রে কাঁচটা প্লাস হয়ে গেছে। তখন কি করছে, দুটো কাঁচ কি করছে, পরস্পরকে আমার কি আকর্ষণ করছে। ঠিক আছে, দুটো কাঁচ কি করছে, পরস্পরকে আমার কি করছে, আকর্ষণ করছে। তো তিনি সেই ধারণা থেকে বুঝলেন। তো এই ক্ষেত্রে কি দুটি বিপরীত আধানের সৃষ্টি হয়েছে। তাহলে দুটি বিপরীত আধান মানে কি হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো
তো বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এই ধারণা থেকে টু কাইন্ডস অফ আমার কি ইলেকট্রিক চার্জ আর দেয়ার বলে তিনি কি করেছেন যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ এই ব্যাখ্যাটা করেছেন। তারপরে তিনি কি করেছেন যে এই যে জিনিসটা আছে সেখান থেকে আবার কি আসছে শীত তড়িতের যে শ্রেণী, ঠিক আছে, শীত তড়িতের শ্রেণী কিভাবে আসলো, এখান থেকে আসলো। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? শীত তড়িৎ বাঁ দিকে ডান দিকে যত যাবো বাঁ দিকেরটা আমার কি হয় পজিটিভ হবে, ডান দিকেরটা আমার কি হবে নেগেটিভ হবে। তার কারণ কি বাঁ দিকেরটা ইজিলি আমার কি হবে ইলেকট্রন ছেড়ে দেবে। আর কেন ইলেকট্রন ছাড়বে সেটা আমি বললাম, ঠিক আছে। আর ইলেকট্রন ছাড়লে কেন পজিটিভ হবে সেটা বললাম। আর ইলেকট্রন গ্রহণ করলে কেন নেগেটিভ হবে সেই জিনিসটা বললাম। তো চলো এই জিনিসটা ক্লিয়ার। নেক্সট টপিক। তারপরের যে টপিক কি আছে যে বিকর্ষণে তড়িৎ বস্তুতা চূড়ান্ত প্রমাণ। আমার কি বিকর্ষণে আমার কি বিকর্ষণের তড়িৎ বস্তুতা চূড়ান্ত প্রমাণ। আমার কি বিকর্ষণের দ্বারা আমরা বোঝা যায় যে বস্তুটা আমার কি তড়িৎগ্রস্ত বা তড়িৎগ্রস্ত নয়, ঠিক আছে, তড়িৎগ্রস্ত কিনা তড়িৎগ্রস্ত নয়। তার রিজনটা হচ্ছে এটাই যে আমি কি যখন আমি শীতকালে যখন কি চিরুনি দিয়ে চুল আঁচড়াই, চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পরে আমি যখন কি চিরুনিটা আমি কি করলাম, এটা কি ছোট ছোট টুকরো আমি কি কাগজের সামনে যখন আমি নিয়ে গেলাম তখন দেখছি কি ছোট ছোট কাগজগুলো আমি কি চিরুনির সাথে আমার চিপকে যাচ্ছে, ছোট ছোট যে কাগজটা আছে সেটা আমার কি হচ্ছে চিরুনির সাথে আমার চিপকে যাচ্ছে। তো সেখান থেকে আমি কি বুঝলাম যে আমার কি কাগজটা আমার নিরপেক্ষ থাকতে পারে, ওর মধ্যে কোনো রকম আধার নেই, ঠিক আছে, নিরপেক্ষ থাকতে পারে, ওর মধ্যে কি কোনো আধার নেই। বাট ও কি করলো আমার কি কাগজের টুকরো বলে কি শীততড়িৎ সৃষ্টি হয়েছে কার মধ্যে, আমার শীততড়িৎ সৃষ্টি হয়েছে আমার চিরুনির মধ্যে। চিরুনি সেটাকে নিরপেক্ষ করার জন্য আমার কি হলো, নিরপেক্ষ করার জন্য আমার কি কাগজটাকে আকর্ষণ করে নিল, কাগজটাকে আমার কি আকর্ষণ করছে, ঠিক আছে। তো সেইখানে আমার কি সেই ধারণাটা দ্বারা আমার কি বোঝা যাচ্ছে যে আমার কি বস্তু আকর্ষণ করতে পারে। নিজে আমার যদি হাইট হয়ে থাকে বা নিজের মধ্যে যদি চার্জ সৃষ্টি হয়ে থাকে সে অন্য কোনো বস্তু আকর্ষণ করতে পারে। বাট বিকর্ষণ তখনই পসিবল, তখনই পসিবল যখন দুজনের মধ্যে সেম আধান সৃষ্টি হয়ে থাকে বা সেম চার্জ সৃষ্টি হয়ে থাকে, সেম ইলেকট্রিক্যাল চার্জ, ঠিক আছে। যদি সেম ইলেকট্রিক্যাল চার্জ হয়ে থাকলে একমাত্র আমার কি হয়ে থাকে যে একে অপরকে আমার কি করতে পারে বিকর্ষণ করতে পারে। আদারওয়াইজ কোন রকম কেসে আমার কি একে অপরকে বিকর্ষণ করতে পারে না, বাট আকর্ষণ করতে পারে। তার একটা মেন এক্সাম্পল আমাকে দৈনন্দিন জীবনে দেখে থাকি যে চিরুনিটা আঁচড়ানোর পরে কাগজের সামনে নিয়ে গেলে সে কাগজটাকে আকর্ষণ করতে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার কি হয় যে হাইট হলো কি বা চার্জ কি হলো, চিরুনি হলো, বাট ওই জিনিসটা কি নিরপেক্ষ ছিল কাগজটা, তা ওকে কি করলো আকর্ষণ করে দিল। তাই আকর্ষণের ধারণা দ্বারা আমি কি বলতে পারি না যে দুটো বস্তুই আমার কি তড়িৎগ্রস্ত হয়েছে, বলতে পারি না। বাট বিকর্ষণ যদি করে, বিকর্ষণ করছে মানে কি দুটি বস্তুই আমার কি সেম আধান হয়, চাই প্লাস প্লাস চাই মাইনাস মাইনাস আধান আছে ওর মধ্যে, ঠিক আছে, বা সেম ইলেকট্রিক্যাল চার্জ আছে, তার জন্য তারা একে অপরকে বিকর্ষণ করছে। তাই বলা হচ্ছে কি তড়িৎগ্রস্তার বিকর্ষণই হচ্ছে তড়িৎগ্রস্ততার মূল প্রমাণ। বুঝা জিনিসটা ক্লিয়ার? তারপর আমরা কি এসেছি যে তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব। তড়িতের আমার কি আসছে তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব। তড়িতের তড়িতের আমার কি আসছে আমার ইলেকট্রনীয় তত্ত্ব, ইলেকট্রনিক থিওরি অফ ইলেকট্রিসিটি। ইলেকট্রনিক আমার কি তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব বা আমার কি বলছে ইলেকট্রনিক থিওরি অফ ইলেকট্রিসিটি। আমার কি বললাম যে কোনটা আমার কি যে কোনো আমার কি বস্তু
যে কোনো আমার যে বস্তু আছে, যে কোনো আমার কি বস্তু আমার কি দ্বারা তৈরি হয়, আমার কি আমার ছোট ছোট আমার কি অ্যাটম বা পরমাণু, ছোট ছোট পরমাণু বা অ্যাটম দ্বারা তৈরি হয়। তাহলে কোনোটা পরমাণুর আমার কি নিউক্লিয়াসে আমার কি থাকে, নিউক্লিয়াসে আমার নিউট্রন, নিউক্লিয়াস বা কেন্দ্র যে আছে সেটা আমার কি নিউট্রন, আর আমার কি থাকে প্রোটন থাকে, নিউট্রন আর কি প্রোটন থাকে। আর আমার কি কক্ষপথ, আমার যে কক্ষপথ আছে কক্ষপথে আমার কি থাকে ইলেকট্রন থাকে, কক্ষপথে আমার কি হয়ে থাকে ইলেকট্রন, কক্ষপথে আমার কি থাকে ইলেকট্রন থাকে। এবার আমার কি হয় যে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে কি কক্ষের সংখ্যা আমার কি বিভিন্ন হয়ে থাকে, কারো ক্ষেত্রে কি কম কক্ষ থাকে, কারো ক্ষেত্রে বেশি ক্ষেত্রে sp2 sp3 যেগুলা কি ক্লাস 11 এর আমি পড়েছিলাম ফিজিক্যাল কেমিস্ট্রিতে। তোমরা কি যার কক্ষের সংখ্যা বেশি তাই বাইরের কক্ষপথে ইলেকট্রনের আকর্ষণ করবে নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি করে সবসময় নিজে দিয়ে টানার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে বাইরের কক্ষপথে যে ইলেকট্রন আছে তার ক্ষেত্রে কি নিউক্লিয়ার যে বলটা আছে তার ক্ষেত্রে কম হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে রাখি যদি এরকম ভাবে যখন আসছে তাহলে আমাকে এটা আমার যদি নিউক্লিয়াস হয়ে যায় তাহলে এই কক্ষপথে ইলেকট্রনের প্রতি যে নিউক্লিয় বলটা কাজ করবে এটা বেশি ডিসটেন্স, এটা আমার কম ডিসটেন্স, এটা কি তার থেকেও কম ডিসটেন্স। তো আমার কি হবে যে এখানে যে এই বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকবে তার ক্ষেত্রে যে নিউক্লিয় বলটা কাজ করবে তার তুলনায় কি এটা বেশি বেশি কাজ করবে, বেশি স্ট্রং হবে। আর কি এই ভিতরের কক্ষের যে ইলেকট্রনটা থাকবে তার ক্ষেত্রে কি নিউক্লিয় বলটা আরো বেশি হবে, স্ট্রং হবে কাজ করবে। তাহলে কি যার ক্ষেত্রে কক্ষের সংখ্যা কম তার ক্ষেত্রে আমার কি সেই কক্ষের ইলেকট্রনগুলোর উপরে নিউক্লিয় বলের প্রভাবটা বেশি। তাহলে নিউক্লিয় বলের প্রভাবটা বেশি হলে আমার কি হয় ওই কক্ষ থেকে ইলেকট্রনটা ইজিলি বেরোতে পারবে না, যেটা আমি কি বললাম যে স্থির তড়িতের যে সিরিজটা দেখালাম, ঠিক আছে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ, ঠিক আছে স্থির তড়িৎ শ্রেণী। তো সেখান থেকে আমার কি বোঝা গেল কি যার কক্ষের সংখ্যা বেশি তার ক্ষেত্রে আমার কি ইলেকট্রনের উপরে কি নিউক্লিয় বলটা আমার কি বেশি থাকবে, নিউক্লিয় বলটা বেশি থাকলে ইলেকট্রনটা ইজিলি আমার কি বেরোতে পারবে না। ইলেকট্রনটা যদি ইজিলি বেরোতে না পারে আর সবসময় কি ইলেকট্রন আমার কি বললাম আমার কি প্রোটনটা আমার কি হয় নিউট্রন নিস্তড়িত হয়ে থাকে, প্রোটন আমার কি হয় পজিটিভ হয়ে থাকে আর ইলেকট্রন আমার কি হয়ে থাকে নেগেটিভ হয়ে থাকে। তাহলে আমার কি হবে যে আমার কি করবে ইলেকট্রন, যখন আমি ঘর্ষণ করলাম ঘর্ষণের পরে আমি কি বললাম যে আমার কি হয় ইলেকট্রন গ্রহণ করলো, ঠিক আছে যে আমার কি করবে ইলেকট্রন গ্রহণ করবে সে হবে আমার ইলেকট্রন গ্রহণ করলে আমার কি হয়ে যাবে আমার নেগেটিভ হয়ে যাবে। যে নেগেটিভ কেন হবে তার মধ্যে কি আমার কি বললাম যে কোনটা পরমাণু অ্যাটমে আমার কি হয় সমসংখ্যক প্রোটন আর সমসংখ্যক ইলেকট্রন থাকে, সমসংখ্যক প্রোটন আর সমসংখ্যক যদি ইলেকট্রন থেকে থাকে, ঠিক আছে। এবার যদি কোনটা ঘর্ষণের ফলে কোনটা বস্তু পরমাণু যদি একটা এক্সট্রা ইলেকট্রন গ্রহণ করে নেয় তার মধ্যে কি নেগেটিভ চার্জটা বেড়ে গেল, তাই সে আমার কি ইলেকট্রন নেগেটিভ হয়, নেগেটিভ চার্জটা বেড়ে তাই সে আমার কি হয় নেগেটিভ হয়ে গেল। আর কি যে আমার কি ছাড়লো তার কক্ষপথ থেকে একটা ইলেকট্রন কমে গেল। আর কি যে প্রোটন যতগুলো ছিল ততগুলোই থাকলো, একটা ইলেকট্রন কমে যাওয়া মানে ওর মধ্যে কি নেগেটিভ যে আধানের পরিমাণটা সেটা কমে গেল, তাহলে নেগেটিভ আধানের পরিমাণ কমে গেলে প্রোটনের সংখ্যা বেড়ে গেল মানে ও পজিটিভ হয়ে গেল। তো এই জিনিসটাই আমার কি বলা হচ্ছে যে তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব বা ইলেকট্রিক্যাল থিওরি অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, কেউ পজিটিভ কেউ নেগেটিভ এই জিনিসটা হলো সেই জিনিসটা নাকি ইলেকট্রনিক থিওরি অফ ইলেকট্রিসিটি। তারপর আমার কি আসছে এবার এখানে যে এই যে জিনিসটা আসলো এখানে আমার কি একটা ইলেকট্রন আমার কি ভর আসবে, ইলেকট্রনের আমার কি এখান থেকে অঙ্ক আসবে, তার জন্য আমার কি ইলেকট্রনের ভর জানতে হবে, মনে রাখতে হবে। ইলেকট্রনের ভর ইজ ইকুয়াল টু 9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস আমার কি আসবে 28 গ্রাম। ঠিক আছে, আমি এটাকে কেজিতে ট্রান্সফার করে এটা সিজিএস থেকে গ্রাম মানে কি সিজিএস আর কি এসআই মানে আমার কি কেজিতে আসবে, কেজিতে আমি ট্রান্সফার করতেই পারি। তো আমি 9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 28 আমার কি আসবে একটা ইলেকট্রনের ভর। আর আমার কি আর ইলেকট্রনে আমার কি আধান যদি বলি ইলেকট্রনের আধান হলো আমার কি 4.8 ইনটু ইলেকট্রনের যে আধান আছে ইলেকট্রনের আধান কি 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 10 টু দি মাইনাস 10 ইএসইউ। তো এটাকে আবার যদি এটা কি আমার কি আসছে সিজিএস এ আসছে, এটা আমি যদি এসআই এ ট্রান্সফার করি তাহলে কি 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 আমার কি আসবে কুলম আসবে, এটা আমার কি এসআই একক আসবে। তাহলে আমার কি যে ইলেকট্রন যে আছে ইলেকট্রনের আমার কি ভর আছে 9 টু 10 টু দি মাইনাস 28 গ্রাম, সেটাকে আমি কি করতে পারি গ্রাম থেকে আমি কি কেজিতে ট্রান্সফার করতে পারি। তাহলে কি গ্রাম থেকে আমার কি কেজিতে আমি যদি ট্রান্সফার করি তাহলে কি গ্রাম থেকে কেজিতে যাওয়া মানে আমার কি ডিভাইড বাই 1000। তো ডিভাইড বাই 1000 মানে আমার কি চলে আসবে 9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। তাহলে এটা আমার কি হয়ে গেল এসআই তো হয়ে গেল। গ্রাম থেকে আমি যখন কেজিতে যাবো তাহলে কি আবার 1000 দিয়ে আসবে, 1000 মানে কি 10 টু দি মাইনাস 3 তাহলে যোগ হয়ে গেল 10 টু দি মাইনাস 31 কেজি। ঠিক আছে, ইলেকট্রনের ভর এসআই তে। এবার কি আধানের যে পরিমাণটা আছে আধানের পরিমাণটা আমি কি বললাম আবার আমরা কি জানি যে 1 কুলম ইজ ইকুয়াল টু
3 into 10 to the power 3 into 10 to the power minus 9 ESU ঠিক আছে। তো আমি কি এটা কি জানি, তাহলে 10 to the power minus 9 এর সাথে আমি কি সরি 3 into 10 to the power 9 ESU ঠিক আছে। তো সেই জিনিসটাকে আমি যদি কি ভাগ করে দিই, ভাগ যদি করে দিই তাহলে কি এক ESU ইকুয়াল টু 1/3 into 10 to the power 9 আর কি 4.8 into 10 to the minus 10 ESU ইকুয়াল টু আমার কি আসবে, তাহলে কি টোটালটা ডিভাইড বাই এটা আসছে, তাহলে 4.8 কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 1.6 আর কি 10 to the power minus 9 কে আর কি বাই 10 to the power 9 মানে কি 10 to the minus 19, তাহলে আমার কি আসবে আধানের ইলেকট্রনের আমার যদি আধান যদি হলে সিজিএস আমার কি আসবে 4 into 10 to the power minus 10 ESU আর এর সাথে আমার কি আসবে আমার 1.6 into 10 to the minus 19 কুলম্ব। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? এখান থেকে তাহলে আমার কি আছে আধানের কোয়ান্টাম আধানের কোয়ান্টাম মানে কি কোয়ান্টাম অফ চার্জ ঠিক আছে। কোয়ান্টাম অফ চার্জ জিনিসটা আমার কি আধানের যে আমি কোয়ান্টাম যদি করতে থাকি আধানের কোয়ান্টাম অফ চার্জ এনে কি হয় যে আমার কি এই যে নিউক্লিয়াস যে আছে আধানের কোয়ান্টাম জিনিসটা আমার কি বুঝো, জিনিসটা কি ক্লিয়ার করে দিই যে এখানে যে ইলেকট্রনটা আছে কোনটা একটা বস্তু আছে, দুটো বস্তু আছে, একজন কি করছে আমার কি ইলেকট্রন গ্রহণ করছে, একজন কি করছে ইলেকট্রন বর্জন করছে, দুটো বস্তুর মধ্যে রাবিং করা হলো, ঘষার ফলে কি হলো একজন কি করছে ইলেকট্রন গ্রহণ করছে, একজন বর্জন করছে, তাহলে এই কতটা পরিমাণ আধান গ্রহণ বা কতটা পরিমাণ আধান বর্জন হলো ঠিক আছে। তাহলে এটাকে দুটো আমি নিরপেক্ষ আমি কি হচ্ছে দুটো নিরপেক্ষ বস্তু রাখছি, আমি কি দুটো নিরপেক্ষ বস্তু এরকম দুটো দুজনে আমার কি নিরপেক্ষ বস্তু ঠিক আছে। এরপর এদের মধ্যে আমি এই ক্রসটা ঘর্ষণ করা হলো, যখনই আমার কি ঘর্ষণ করার ফলে আমি এটাই ধরলাম কি এ বস্তু, এটা ধরলাম কি বি বস্তু। এবার আমি কি করলাম ঘর্ষণের ফলে আমার কি হলো আমার যে এই যে বস্তুটা আছে এ বস্তুটা আমার কি হলো প্লাস হয়ে গেল, আর আমার কি আর বি যে বস্তুটা আছে বি বস্তুটা আমার কি হয়ে গেল মাইনাস হয়ে গেল ঠিক আছে। এ বস্তুটা প্লাস হয়ে গেল আর কি বি বস্তুটা আমার ঘর্ষণের ফলে কি মাইনাস হয়ে গেল, মাইনাস যখনই হলো ঠিক আছে। এবার কি আধানের যে কোয়ান্টাম জিনিসটা কি এবার এ কতটা পরিমাণ পজিটিভ হয়েছে আর এ কতটা পরিমাণ আমার কি নেগেটিভ হয়েছে, তাহলে কি সেই জিনিসটাকে আমি যদি সেই জিনিসটা যদি বের করব সেটা হলো আর কি আধানের কোয়ান্টাম। সে একটা আধান কি ঘর্ষণের ফলে একটা আধান কোন একটা বস্তু বা কোন একটা অ্যাটম যতটা পরিমাণ পজিটিভ হলো বা যতটা পরিমাণ নেগেটিভ হলো সেটা হলো আমাদের আধানের কোয়ান্টাম। এবার কি আধানের কোয়ান্টাম কি করে বের করব, Q ইকুয়াল টু প্লাস মাইনাস Ne ঠিক আছে। তো Q ইকুয়াল টু প্লাস মাইনাস Ne কি Qটা আমার যে আছে আমার যে Q হলো আমার কি আধান, Q যেটা আছে Q হলো আমার কি আধান, Nটা হলো কি সংখ্যা, কত সংখ্যক আমার কি ইলেকট্রন, একমাত্র আমার কি ইলেকট্রন গ্রহণ আর বর্জন হয়ে থাকে, ইলেকট্রন Nটা হলো কি কত সংখ্যক ইলেকট্রন আমার গ্রহণ বা বর্জন হয়েছে, আর Eটা হলো আমার কি ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ। একটু আমি বলে দিচ্ছি ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রনের আমার কি চার্জ কত সিজিএস ও বলে দিচ্ছি আর কি এসআই তো বলে দিচ্ছি। সিজিএস পদ্ধতিতে আমার কি হয় 4.8 into 10 to the minus 10 ESU আর এসআই তে কি হবে 1.6 into 10 to the power minus 19 কুলম্ব ঠিক আছে। তো ইলেকট্রনের চার্জ তো এখানে কি এ বস্তুটা মানে পজিটিভ এ বস্তু বি বস্তুটা কি নেগেটিভ হয়ে গেল, আমি ধরলাম কি এ বস্তুটা তাহলে আমার কি করলো সে এই যে বস্তুটা আমার কি করলো ইলেকট্রনটাকে আমার কি করেছে গ্রহণ করেছে, আর কি যতটা পরিমাণ কি ইলেকট্রন গ্রহণ সরি এই বস্তুটাকে ইলেকট্রন বর্জন করেছে, তাই যতটা পরিমাণ ইলেকট্রন বর্জন করেছে ততটা পরিমাণ আমার কি ইলেকট্রন বি বস্তু গ্রহণ করেছে ঠিক আছে। তাই কি বি বস্তু মাইনাস হচ্ছে তার জন্য আমার এখানে আমার কি হচ্ছে প্লাস মাইনাস সাইন আসছে। এবার আমি কি কতটা পরিমাণ এবার আমি যদি বলি যে বি বস্তুটা এখানে এই প্লাস মাইনাস সাইনের রিজন হচ্ছে এটাই, আমি এবার যদি হিসাব করতে চাই যে বি বস্তু আর বি বস্তুটা আমার কি কতটা পরিমাণ আধান আমার কি করেছে এখানে কতটা পরিমাণ আমাকে আধান গ্রহণ করেছে ঠিক আছে। তাহলে কতটা পরিমাণ আধান গ্রহণ করেছে তার সেক্ষেত্রে আমার কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে কি মাইনাস হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস হয়ে যাচ্ছে তার জন্য আমি কি প্লাস মাইনাস দিয়ে আছে, তাহলে আমার কি সেক্ষেত্রে আর কি এন এর মান কি আমি সাপোজ করলাম কি একটা ইলেকট্রন গ্রহণ করেছে, এন এর মান আমার কি হতে পারে 1 2 3 4 যা বুঝো তাহলে আমি যদি ছটা ইলেকট্রন গ্রহণ করবে সেটাই হবে কি এন এর মান, যদি একটা গ্রহণ করে তাহলে কি 1 ইনটু সিজিএস যদি বলে তাহলে কি 4.8 10 to the minus 10 মানে কি 4.8 into 10 to the minus 10 ইএসএস হয়ে যাবে, বা এসআই করলে কি 1 into 1.6 into 10 to the minus 19 ও যদি দুটো করে তাহলে 2 into হয়ে যাবে। এবার থেকে তাহলে এ বস্তুটা আছে তাহলে কতটা পরিমাণ আমার কি চার্জ ও কি করেছে বর্জন করেছে, তা সেটা আমার কি প্লাস হয়ে যাচ্ছে, তাই কি প্লাস এনি তাহলে কি একটা যদি বর্জন করে 1 into এটা চলে আসবে
কতটা পরিমাণ, এ যতটা পরিমাণ আমার কি চার্জ বর্জন করেছে, বি ততটা পরিমাণ চার্জ গ্রহণ করেছে। এই যে ঘটনাটা আমার কি বলছে যে আধানের কোয়ান্টাম। বুঝলো জিনিসটা? ক্লিয়ার? তারপরে কি আধানের তারপরে আমাদের তারপরে যে জিনিসটা আছে আধানের অপরিবর্তনীয়তা, ইনভার্সন ইনভেরিয়েন্স অফ চার্জ। ইনভেরিয়েন্স ইনভেরিয়েন্স অফ চার্জ, আধানের অপরিবর্তনীয় অপরিবর্তন আধান কি আছে, আধান অপরিবর্তিত থাকে। যে আমার যে এই যে বস্তুটা আছে বি বস্তুর মধ্যে কি আহিত হলো আধান, হলো আধানের কোয়ান্টাম আমি জিনিসটা বলে গেলাম, এ পজিটিভ হলো বি নেগেটিভ হয়ে গেল। এবার কি ওরা অপরিবর্তিত থাকে। এবার যদি এ বস্তুটা বা বি বস্তুটা আমার কি গতিশীল হয়ে গেল, তো ও স্থির অবস্থায় যতটা পরিমাণ ওদের মধ্যে আধান আছে, একজন একজন আরেকজনকে আধান দিল, একজন আরেকজনের কাছ থেকে আধান নিল, এবার কি ওরা স্থির অবস্থায় যে পরিমাণ আধান আছে, এবার কি গতিশীল অবস্থায় তাদের মধ্যে আধানের পরিমাণ ফিক্সড থাকবে। সেটা হলো আমার কি ইনভেরিয়েন্স অফ চার্জ বা আধানের অপরিবর্তনীয়তা। আধানের অপরিবর্তনীয়তা আমার কি স্থির অবস্থায় চার্জ, স্থির অবস্থায় স্থির অবস্থায় চার্জ ইজিক্যাল টু গতিশীল গতিশীল অবস্থায় চার্জ। তাহলে আমার কি ইনভেরিয়েন্স অফ চার্জ বা আধানের অপরিবর্তনীয়তা জিনিসটা কি কি হচ্ছে যে কোনটা বস্তু স্থির অবস্থায় যে পরিমাণ চার্জ থাকে গতিশীল অবস্থায় তার মধ্যে সেম পরিমাণে চার্জ থাকে, এই জিনিসটাকে আমাকে ইনভেরিয়েন্স অফ চার্জ বা আধানের অপরিবর্তনীয়তা বলে। বুঝা গেল জিনিসটা? ক্লিয়ার? চলো নেক্সট টপিক। তারপর আমার কি আসছে যে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে আমার কি ঘর্ষণজাত তড়িতের ব্যাখ্যা। ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে আমার কি আছে ঘর্ষণজাত তড়িতের ঘর্ষণজাত তোমার কি এক্সপ্লেনেশন অফ ফ্রিকশনাল ইলেকট্রিসিটি অন দা বেসিস অফ ইলেকট্রনিক থিওরি। ঠিক আছে, তাহলে ঘর্ষণ ইলেকট্রনিক যে তত্ত্ব আছে তত্ত্বের সাহায্যে ঘর্ষণজাত তড়িতের আমার কি ব্যাখ্যা ইলেকট্রনিক তত্ত্বের সাহায্যে। আমার কি একটা বস্তুর মধ্যে আমার কি যখনই ঘর্ষণ হচ্ছে, এবার কি ঘর্ষণের ফলে আমার কি হচ্ছে তার মধ্যে আধানের সৃষ্টি হয়। ঠিক আছে, তার রিজনটা হচ্ছে কি কি যার যার ক্ষেত্রে আমার কি এটা কি আমি কি যে আমি কি ইলেকট্রিসিটি যে সিরিজ লিখেছিলাম তাহলে কি যার আমার কি মুক্ত ইলেকট্রনের সংখ্যা আমার কি বেশি থাকে, কোনো কোনো কক্ষপথে মুক্ত ইলেকট্রন থাকে, বা অনেক সময় আমার কি হয়ে থাকে কি নিউক্লিয়াস থেকে মানে নিউক্লিয়াস কি ইলেকট্রনকে ধরে রাখার চেষ্টা করে, নিউক্লিয়াস থেকে কি অনেকের কি কক্ষপথ সংখ্যা বেশি হয়ে থাকে, যার কক্ষের সংখ্যা বেশি তার কি নিউক্লিয়াস থেকে আমার কি ইলেকট্রনটা দূরে থাকে, তার বলবে কি ওই ইলেকট্রনের কি নিউক্লিয় বল অতটা কাজ করে না, সে ইজিলি বেরিয়ে যায়। যখন আমার কি ঘর্ষণ হয়, ঠিক আছে, যখন ঘর্ষণ হয় সে ইজিলি কি কি করে আরেকজনকে দিয়ে দেয়, আরেকজন সেই জিনিসটাকে কি করে নেয়, গ্রহণ করে নেয়। ঠিক আছে, তো ঘর্ষণের ফলে আমার কি হয় একটা বস্তু পজিটিভ হয়ে থাকে, যে আমার কি যে আমার কি ইলেকট্রন গ্রহণ করলো সে আমার কি নেগেটিভ হয়ে গেল, তার মধ্যে কি নেগেটিভ চার্জ বেড়ে গেল। আর কি যে বর্জন করলো তার মধ্যে ইলেকট্রন কমে গেল, মানে কি পজিটিভ চার্জ বেড়ে গেল, সে পজিটিভ হয়ে গেল। তাহলে কি ঘর্ষণের ফলে আমার কি হচ্ছে কি আহ ঘর্ষণের ফলে আমার কি হচ্ছে যে ঘর্ষণের ফলে আমার কি হচ্ছে যে কোন একটা বস্তু আমার কি হচ্ছে পজিটিভ পজিটিভ আধানে আহিত হচ্ছে, কোন একটা বস্তু আমার কি হচ্ছে নেগেটিভ আধানে আহিত হচ্ছে। তো এই জিনিসটাই আমার কি ইলেকট্রনিক তত্ত্বের সাহায্যে ঘর্ষণজাত তড়িতের ব্যাখ্যা। ঠিক আছে, আর তারপর আমার কি তড়িৎ আধানের নিত্যতা সূত্র। তড়িৎ আধানের নিত্যতা সূত্র কি আছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। তড়িৎ আধানের নিত্যতা সূত্র, তড়িৎ আধানের
তড়িৎ আধানের যে নিত্যতা সূত্র আছে, তড়িৎ আধানের নিত্যতা সূত্র কি সেম, এটা সেই জিনিসটা আমার কি আছে ইলেকট্রনের তত্ত্বের কি ঘর্ষণ যন্ত্রের যে ব্যাখ্যা আছে সেখান থেকে আসছে কি তড়িৎ আধানের নিত্যতা সূত্র। তড়িৎ আধানের নিত্যতা সূত্র এই কারণে বলা হচ্ছে যে আমি কি বলছি ঘর্ষণের ফলে কি হচ্ছে যে যার কক্ষের সংখ্যা বেশি সে কি নিউক্লিয় বলটা কি লাস্ট কক্ষপথের ইলেকট্রনের উপর কি নিউক্লিয় বলের টানটা কি কম হচ্ছে, তাকে সে ইজিলি ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে। অন্য একজন কি করছে তার ক্ষেত্রে আমার কি ইলেকট্রন গ্রহণ করার কি ক্ষমতা আছে, সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে নিচ্ছে। যখন ইলেকট্রনকে সে গ্রহণ করে নিচ্ছে, যে গ্রহণ করছে সে কি হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে, আর যে ছেড়ে দিচ্ছে সে কি পজিটিভ হয়ে যাচ্ছে। তো এই যে ঘটনাটা আমার ঘটে থাকে, কেউ একজন পজিটিভ আর কেউ একজন নেগেটিভ, এই যে জিনিসটা ঘটছে, একজন একজন পজিটিভ হয়ে যাচ্ছে, একজন কি হচ্ছে আমার কি নেগেটিভ নেগেটিভ হচ্ছে। তো এই জিনিসটাকে আমার কি বলছে যে আমার তড়িৎ আধানের আমার কি বললাম যে এই যে জিনিসটা ঘটে থাকে এই জিনিসটাকে আমার কি বলে থাকে যে তড়িৎ আধানের এই যে ঘটনাটা এটা কি সার্বজনীন ঘটনা। এই যে ঘটনাটা আছে এই ঘটনাটা কি সার্বজনীন ঘটনা, ঠিক আছে। তাই এটা আমার কি বলা হয়ে থাকে তড়িৎ আধানের আমার কি বলা হয়ে থাকে নিত্যতা সূত্র। যে কেউ একজন যে গ্রহণ করলো সে আমার কি হবে নেগেটিভ হয়ে যাবে, আর যে বর্জন করলো আমার কি সে আমার যে বর্জন করলো সে আমার কি হয়ে যাবে আমার পজিটিভ হয়ে যাবে। এবার কি যে গ্রহণ করলো এবার কি একটা জিনিস সেই জিনিসটা যে ক্লিয়ার, তো সেটা আমি কি বললাম যে ঘর্ষণের তড়িৎ ব্যাখ্যাতে বুঝলাম। এবার আমার কি দুটো যদি বস্তু থাকে আমি ধরে নিলাম কি এ আর কি ক্রস আমার কি ঘর্ষণ করা হলো এর মধ্যে কি বি, এবার দুজনের মধ্যে ঘর্ষণের ফলে আমার কি হলো আমি এ বস্তুটা আমি কি ধরে নিলাম যে পজিটিভ হয়ে গেল, আর আমার যে বি যে বস্তুটা আছে বি বস্তুটা আমার কি হয়ে গেল আমার নেগেটিভ হয়ে গেল। এবার আমার কি এই জিনিসটা যে পজিটিভ হলো আর এই জিনিসটা আমার কি আধানের কোয়ান্টাইন করলাম যে কতটা পরিমাণ চার্জ গ্রহণ বা বর্জন হলো। তো এই যে জিনিসটা আছে এই জিনিসটা আগের থেকেই হয়েছিল যে ঘর্ষণের ফলে আমার কি হয় একটা বস্তু পজিটিভ আর একটা বস্তু আমার কি হয় নেগেটিভ হয়ে থাকে। তো আমি কি যে বস্তুটা পজিটিভ হলো যতটা আধান দ্বারা ও কি হলো পজিটিভে পরিণত হলো, ঠিক আছে, সেম পরিমাণ আধান দ্বারা আহিত হয়ে বি বস্তুটা আমার কি হলো আমার ঋণাত্মক হলো, ঠিক আছে। যে পরিমাণ আধান বর্জন করে এ বস্তু আমার পজিটিভ হলো, সেম পরিমাণ আধান ইলেকট্রনিক আধান গ্রহণ করে বি বস্তু আমার কি হলো ঋণাত্মক হলো, ঠিক আছে। তো এই যে ঘটনাটা এই ঘটনাটাকে আমার কি বলা হচ্ছে এই ঘটনাটা সবসময় সার্বজনীন, সবার ক্ষেত্রে হয়ে থাকে সার্বজনীন। তো তাই এই ইয়েটাকে বলা হচ্ছে কি তড়িৎ আধানের আমার নিত্যতা সূত্র। এই যে জিনিসটাকে আমার কি বলা হচ্ছে যে ঘর্ষণের ফলে একটা বস্তু পজিটিভ আর একটা বস্তু আমার কি হয়ে থাকে নেগেটিভ হয়ে থাকে। তো পজিটিভ বস্তুটা যে পরিমাণ আমার কি আধান আমার কি বর্জন করলো সেম পরিমাণ আধান বি বস্তুটা গ্রহণ করে আমার কি নেগেটিভে পরিণত হলো। এই ঘটনা আমার কি হচ্ছে যে তড়িৎ আধানের নিত্যতা সূত্র। তো আজকের মতো তোমাদের এই তড়িৎ আধানের যে প্রাথমিক ঘটনা বলেছিল সেটার কিছুটা পার্ট আমার আজকে শেষ হয়। নেক্সট দিন তোমাদেরকে বাকি জিনিসটা পড়াবো যে তড়িৎ পর্দা কিভাবে সৃষ্টি হয়, ঠিক আছে। তো নেক্সট জিনিসগুলো পড়াবো। আজ জাস্ট কি চার্জ জিনিসটা বোঝাচ্ছিল, ঠিক আছে, কিছুগুলো সূত্র বোঝাচ্ছিল কি পরিমাণ আধান কিভাবে আমার ইলেকট্রন গ্রহণ বর্জন হচ্ছে, কিভাবে আমার পজিটিভ বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কিভাবে ব্যাখ্যা করেছেন পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ জিনিসটা বোঝা গেল। যে ঘর্ষণ দ্বারাই আমার কি বোঝা যায় যে বস্তুটা চার্জ, আকর্ষণ দ্বারা বোঝা যায় না। তো এই জিনিসটা বুঝলাম, চার্জ জিনিসটা কি বুঝলাম, আধান জিনিসটা বুঝলাম, ঠিক আছে। তারপর ইলেকট্রিক চার্জ বুঝলাম, তড়িৎ আধান জিনিসটা কি, ঠিক আছে। তারপর আমরা কি বললাম তড়িৎ বল জিনিসটা পড়লাম, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ফোর্স। তো এই জিনিসগুলো জানলাম। তো এই যে ইয়েটা কি বলে তড়িৎ আধানের কি নিত্যতা সূত্র কি, একজন আগে পজিটিভ হচ্ছে একজন নেগেটিভ হচ্ছে, তাই যে আধান দ্বারা আমার কি হচ্ছে পজিটিভ হচ্ছে যতটা পরিমাণ আধান বর্জন করে পজিটিভ হচ্ছে ততটা পরিমাণ আধান নেক্সট বস্তুটা আমি গ্রহণ করে থাকে, তো এইভাবে সে নেগেটিভ হচ্ছে। তো এটা আমি কি বলছে তড়িৎ আধানের নিত্যতা সূত্র। তো এই জিনিসটা জানলাম। তো এই তড়িৎ জিনিসটা দিয়ে আমাদের নেক্সট দিনে কিভাবে তড়িৎ পর্দা সৃষ্টি হয় সেই জিনিসগুলো, তারপর আমাদের বজ্রপাতের কারণে দেখবেন প্রত্যেকটা মন্দিরের মাথার উপরে নাকি ত্রিশূল লাগানো থাকে, সেটা কি বজ্রপাত থেকে নিজেকে মন্দিরকে রক্ষা করার জন্য। তো সেইসব জিনিসগুলো নিয়ে সব তড়িৎ পর্দা এইসব জিনিসের মধ্যে এসে থাকে অন্তরক, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, পরিবাহী জিনিস কি, সেমিকন্ডাক্টর, সেলুলয়েড, এইসব জিনিসগুলো নিয়ে আগের দিন ডিসকাস করবো। তো চলো ভিডিও আজকের মতো এখানেই শেষ হয়। আর অবশ্যই ভিডিওগুলি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো, শেয়ার করার চেষ্টা করো। চলো নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।